আফরকানিহিল হামিদ। আসুন, যারা মাহফিলের প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন, মাহফিলের আদব রক্ষার্থে আমরা মাহফিলের প্যান্ডেলে প্রবেশ করি। যারা রাস্তায় চায়ের স্টলে অবুঝালো অবস্থা আছেন, আমরা আওয়াজ বন্ধ করে দিয়ে আসুন, জবান খুলে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدقت يا رب العالمين. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن. رواه مسند أحمد والبيهقي. وقال تعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا هو الله 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 الله. মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দারুস সুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা মৌলভী আলী আত্তর খান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা রবির বাজার এর উদ্যোগে আয়োজিত বার্ষিক আজিমুসান জলসার প্রখ্যাত প্রভর সভাপতি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান এবং প্রধান অতিথি হিসাবে তাশরিফ এনেছেন রইসুল কুররা রইসুল মুহাদ্দিসিন উস্তাদুল আসাতিজা আল্লামা সাহেব কেবলা রহমাহুল্লাহর কলিজার টুকরা সফল অধ্যক্ষ হযরত মাওলানা কুমরউদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতুলি বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান বক্তা হিসাবে যিনি আলোচনা পেশ করেছেন অথবা করবেন আলহাজ হযরত মাওলানা
আবু জাফর মোহাম্মদ সালেহ বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়া আরো উলামায়ে কেরাম রয়েছেন, হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আরো অনেক উলামায়ে কেরাম রয়েছেন। সময়ের স্বল্পতার কারণে আমি সকলকে পঠিত বলে গণ্য করা হলো। এছাড়া রয়েছেন আইম্মে মাসাজিদ এবং মাহফিলের প্রাণ, মাহফিলের খোরাক, মাহফিলের প্রধান আকর্ষণ। আপনারা যারা তন্ময় চিত্তে তাকিয়ে আছেন, মুসল্লিয়ান, মুরব্বিয়ান, আরো বিশেষ করে আমার প্রাণের যুবক ভাইয়েরা, যাদের সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বলেছেন ৭ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দিবেন, খুব আদর করে, আপন করে, মায়া করে। তন্মধ্যে দ্বিতীয় অবস্থান হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদত, ওয়াজ, মাহফিল, দ্বীনি খেদমতে সময় লাগিয়েছে, সেই যুবককে আল্লাহ তাআলা মায়া করে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দান করবেন। আমার সেই প্রাণের যুবক ভাইয়েরা রয়েছেন, পর্দার আড়ালের সরল অবলা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আরেকবার সালাম দিতে চাচ্ছি এই উদ্দেশ্যে। সালাম শব্দের অর্থ শান্তি, আল্লাহর নামও সালাম, যাতে করে নবীর বাড়ির মাহফিল, আমার নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, আল্লাহর যেমন একটা বাড়ি আছে সেই বাড়ির নাম মসজিদ, আমারও একটি বাড়ি আছে সেই বাড়ির নাম হচ্ছে মাদ্রাসা। কাজে সেই নবীর বাড়িতে আমরা এসেছি, এতে আমরা খুশি না বেজার? এজন্য এখানে যতক্ষণ থাকবো, আর তরিকাতু হুয়াল আদব, তরিকা হচ্ছে আদব, পীরের হাতে বায়াত হওয়া, সর্বোচ্চ বিসর্জন হচ্ছে আমি আমাকে একজন আদববান শিষ্টাচার ব্যক্তি হিসাবে মানবের কাছে আমি পরিচয় দিব, উপহার দিব। এই জন্য সালাম দিব, যাতে করে এই শান্তিটা বিরাজ করে এই পুরা এলাকায়, মাদ্রাসার আশেপাশে, রবির বাজারে যত ব্যবসায়ী আছেন সকলের উপর, যারা দাঁড়িয়ে আছেন, শান্তিটা তখনই হবে যদি আমরা মাহফিলের আদব রক্ষা করি। এখনো যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন। আমি সালাম দিতে চাচ্ছি যাতে করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপর শান্তি দান করেন। আপনারা সকলে সালামের উত্তর নিতে প্রস্তুত আছেন তো? সালাম দেওয়া কি বলেন তো সুন্নাত, আর উত্তর দেওয়া আমার চেয়ে আপনাদের দায়িত্ব কম না বেশি? বেশি। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ। সকলে প্রস্তুত আছেন তো উত্তর দিতে? আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে আজকে সুস্থতার সাথে, অধিকাংশই আমরা পায়ে হেঁটে, কেউ বা গাড়িতে, অ্যাক্সিডেন্ট না হয়ে নবীর বাড়িতে আমাদেরকে যিনি সুস্থতার সাথে আসার তৌফিক দান করেছেন, সেই বিশ্ব প্রতিপালক রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুর সবটুকুন কৃতজ্ঞতা পোষণ করে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সকল কৃপণতাকে দূর করে দারাজ কণ্ঠে এক বাক্যে এক মনে বিশ্ব প্রতিপালককে খুশি করার উদ্দেশ্যে আমরা সকলেই জবান খুলে ছন্দের পতন না ঘটিয়ে আসুন আমরা সকলেই সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত তার চেয়ে আরো বেশি হৃদয় নিগ্রহ দুরূদ সালাম পেশ করছি আমাদের হায়াতুন নবী, জিন্দা নবী, সিরাজুম মুনির, বদরুদ্দুজা, নূরুল হুদা, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন ইবনুজ যাবিহাইন, বিশ্ব নন্দিত নবী, বিশ্ব সভাপতি, আপনার আমার প্রিয় নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে আরেকবার আমরা জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? সকলে খুশি তো? কিন্তু চেহারায় তো মনে হয় যেন কোনো বিপদে আছেন আপনারা। এই তো এখন বোঝা যাচ্ছে খুশি। তাহলে উম্মতি মুহাম্মাদি যখন খুশি হবে, আমার পেয়ারা নবী শিক্ষা দিয়েছেন, আমাদের জবান দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, বিশ্ব সভাপতি ارشاد করেন عن عبد الله بن عباس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم اول من يدعى الى الجنه الذين يحمدون الله في السراء والضراء رواه مسلم। বিশ্ব পয়গম্বর ارشاد করেন, আমার উম্মতের মধ্য থেকে যে উম্মতগুলো দুনিয়ার জমিনে সুখে থাকুক বা দুঃখে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, আমার উম্মতরা সদা সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করে ওই উম্মতগুলোকে সর্বপ্রথম হাসরের ময়দান থেকে ডেকে ডেকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। কাজেই আমরা সকলেই জান্নাতের মেহমান হতে চাই, ঠিক কিনা বলেন? এজন্য জান্নাতীওয়ালা কিছু কাজ করার দরকার আছে না নাই?
তবে যা কিছু করব আল্লাহকে খুশি করার জন্য করব, ঠিক কিনা বলেন? আর যা কিছু করব বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি নীতি আদর্শ অনুযায়ী করব, কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ, কুরবানি, সব কিছু যা কিছু তুমি করবে পৃথিবীর জমিনে, সমস্ত কাজগুলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। পৃথিবীর কোন মেম্বারকে খুশি করার জন্য নয়, চেয়ারম্যানকে খুশি করার জন্য নয়, এমপিকে খুশি করার জন্য নয়, মন্ত্রীকে খুশি করার জন্য নয়, পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য। তুমি যদি কোনো ইবাদত করো তাহলে ওই ইবাদতের মধ্যে শিরক থাকবে, কথা ঠিক কিনা বলে? এজন্য বন্ধুরা আমার, আমরা আজকে এখানে বিশ্ব পয়গম্বরের বাড়িতে মাহফিল শোনার জন্য এসেছি। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন ওহী বন্ধ হয়ে গিয়েছিল। মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা বলা বলি শুরু করলো, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের বড় দাপট দেখিয়ে আমাদের সাথে নানান অহংকার করেছো, নানান মাতাব্বরি করেছো। এবার আমরা বুঝতে পেরেছি তোমার প্রতিপালক সৃষ্টিকর্তা তোমাকে ছেড়ে দিয়েছে, তোমাকে বাদ দিয়েছে, তোমাকে ফেলে দিয়েছে, তোমাকে অবমূল্যায়ন করে দিয়েছে। আবার প্রাণের নবী বড় অসহায় অবস্থায় তাদের কথাগুলো শুনতেছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর দুটি সূরা অবতীর্ণ করলেন। এই সূরাগুলোর নাম হচ্ছে সূরাতুদ দুহা এবং সূরাতুল ইনশিরাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, আমি আজকে একটি সূরা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। ওই সূরাটা হচ্ছে কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে 94 নম্বর সূরা। ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ইনশিরাহ। নাম কি? সূরাতুল ইনশিরাহ। আমরা কোনো কিচ্ছা কাহিনী, কল্প কাহিনীর কথা বলবো না, যা কিছু বলবো কোরআন হাদিস থেকে বলবো এবং শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকেই হাত তুলছে। যেহেতু হুজুরে বলছে আর কি ভুল বলার সম্ভাবনা কম, তাই না? আমি কিন্তু প্রায় 8 ঘন্টা জার্নি করে আপনাদের এখানে আসছি। আমার এখন দম আসে আর যায়। আজকে বিশ্ব ইস্তেমার মুনাজাত, ওই ইস্তেমার যখন মুনাজাত হয় তখন ঢাকার শহর পুরা ফ্রিজিং হয়ে যায়, প্যারালাইসিস রোগীর মতন, ডানেও যায় না বামেও যায় না। তো যাই হোক, এর ভিতরে এসেছি, একটু পানি খেলাম আপনাদের সামনে। তাহলে মোটামুটি আপনাদের চেয়ে আমি একটু সবল না দুর্বল? নবীজি সবসময় দুর্বলদের পাশেই ছিলেন, কথা ঠিক কিনা বলেন? তা আছেন তো আমার সাথে ইনশাল্লাহ? কারা কারা 50% ওয়াজ শুনে যাবেন হাত জাগান তো দেখি। মাশাআল্লাহ, না সব পদে আছে। 50% বুঝেন তো? সর্বনাশা কথাবার্তা। কালকে মাহফিল করলাম ফরিদগঞ্জ কামেল মাদ্রাসায় চাঁদপুর, একজন মানুষও পাই না। আপনারা তো পাইকারি রেটে হাত তোলা শুরু করছেন। লক্ষণ কি ভালোই না খারাপ? আল্লাহই ভালো জানে। জোশে, তাই না? ইনশাআল্লাহ জোশ আসবে, কিন্তু তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আমি একটু পানি খেয়ে নিই ইনশাআল্লাহ। তাকবীর দিবেন তো 2-4-5 জন আছেন তো? কারণ মাত্র 15 তারিখ মাহফিল শেষ হলো। সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ছিলেন না? রাত 12টায় আমি আলোচনা করছি। আমার আলোচনা শুনছেন কেউ? হ্যাঁ? তাইলে তাকবীর কিন্তু সেখানেও ছিল, এখানেও গরম তাকবীর হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শয়তান দূর করার জন্য তাকবীর হবে। কারণ এই সমাজের মধ্যে কিছু মানুষ বসবাস করে, তারা আমাদেরকে যদি ঈদে মিলাদুন নবীর মাহফিল এবং শানের রিসালাতের মাহফিল শুরু করলে তাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়, কথা ঠিক কিনা বলে? সাহেব কেবলা ফুলতলি রাহমাহুল্লাহ এই পৃথিবীর জমিনের জন্য, বিশেষ করে বাংলার জমিনের জন্য, এই সিলেটের জমিনের জন্য আল্লাহ একটা নিয়ামত হিসাবে প্রেরণ করেছেন, কথা ঠিক কিনা বলেন? আজ যদি সাহেব কেবলা ফুলতলি রাহমাহুল্লাহ দীর্ঘ হায়াত না পেতেন, আমি বিশ্বাস করি, কনফিডেন্সের সাথে আমি বলতে পারি, এই সিলেটের জমিনে ঈদে মিলাদুন নবী শানের রিসালাতের মাহফিল কবর রচনা হয়ে যেত, কথা ঠিক কিনা বলে? সাহেব কেবলা ফুলতলি রাহমাহুল্লাহ এই ঈদে মিলাদুন নবী শানের রিসালাতকে জীবিত করার জন্য সৈয়দপুরের জমিনে রক্ত ঢেলেছেন। ওই রক্ত থেকে লক্ষ লক্ষ সাহেব কেবলা রাহমাহুল্লাহর উত্তরসূরি সৃষ্টি হয়েছে, কথা ঠিক কিনা বলে? আল্লাহু আকবার।
বাবাজি বন্ধুরা আমার, এজন্য বলছি আজকে আমরা এখানে এসেছি, আমরা সূরাতুল ইনশিরা থেকে তাফসীর শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যেহেতু পেশায় একজন শিক্ষক, সেহেতু মাঝে মধ্যে একটু আপনাদেরকে বলবো, আপনারা একটু উত্তর দিবেন আমার সাথে। আমরা একটু আপনাদের উস্তাদ হওয়ার মতন আমার যোগ্যতা নেই, এখানে আমার চেয়ে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, কিন্তু আমরা একটু মাঝে মধ্যে আওয়াজ করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তা আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, 114টি সূরা পবিত্র কুরআনুল কারীমের 30 পারার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই 114টি সূরার মধ্যে 94তম সূরা হচ্ছে সূরাতুল ইনশিরা। এই সূরাতুল ইনশিরায় মোট 8টি আয়াত আছে। সর্বমোট এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 26টি শব্দ রেখেছেন, আর অক্ষরের সংখ্যা রেখেছেন 86টি অক্ষর। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, আর এই সূরাটি হচ্ছে বিশ্ব পয়গম্বরের শানের রিসালাত। আমার নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। এই সূরাকে আমরা মোট 3টি ভাগে ভাগ করব। কয়টি ভাগে? প্রথম 4 আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বিশ্ব পয়গম্বরকে নেয়ামতের কথা বলেছেন, কারণ মন তো ভীষণ খারাপ। কিছুদিন ওহী অবতীর্ণ হওয়া বন্ধ ছিল। মুশরিকরা কাফেররা বলেছে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার প্রভু আর তোমার কাছে তোমার খবর নিবে না, দেখবে এবার তোমার কি হয়। যখন এই কথাগুলো বললেন, বিশ্ব পয়গম্বর মনটা বড় দুর্বল হয়ে পড়ল। এরপর আল্লাহ তাআলা এই সূরাতুদ দোয়া এবং সূরাতুল ইনশিরা অবতীর্ণ করলেন। এই ইনশিরার 4 আয়াতের মধ্যে কি বললেন? যে আল্লাহ তাআলা বিশ্ব পয়গম্বরকে নিয়ামত দান করলেন। কি দান করলেন? নিয়ামতের কথা বললেন। এরপরের 2 আয়াতে সান্ত্বনা দিলেন। এরপরের 2 আয়াতে কি বললেন? সান্ত্বনা দিলেন। এরপরের 2 আয়াতে দিক নির্দেশনা দিলেন। আপনি নিয়ামত পেলেন, সান্ত্বনা পেলেন, এবার আপনি কি করবেন? আপনাকে আমি একটা রুটিন দিয়ে দিচ্ছি। আমরা যেমন আমাদের ছাত্রদেরকে পরীক্ষার আগে সিলেবাস দিয়ে দেই, রুটিন করে দিই, বাবা এটা এটা পড়বা, এভাবে পড়লে তুমি ভালো ফলাফল অর্জন করতে পারবে, তেমনি ভাবে বন্ধু বন্ধুকে কিছু রুটিন দিয়েছেন। তাহলে আমরা এই সূরাতুল ইনশিরাকে 3টি ভাগে ভাগ করব। প্রথম ভাগ হচ্ছে আমার নবীকে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় নিয়ামত দিয়েছেন। আর দ্বিতীয় 2 আয়াতে কি দিলেন? বলতে হবে কিন্তু, সান্ত্বনা। আর এরপরের শেষ 2 আয়াতে কি? দিক নির্দেশনা। তাহলে আমরা ইনশাআল্লাহ সর্বপ্রথম নিয়ামতের কথা জানবো, আর এই ইনশিরা শব্দের অর্থটা আমরা জানবো। ইনশিরা শব্দের অর্থ হচ্ছে কি? প্রশস্ত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব পয়গম্বরের উপরে এই সূরাতুল ইনশিরা অবতীর্ণ করে আমার নবীর অন্তরটাকে এত বেশি প্রশস্ত করে দিয়েছেন। আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমার নবীকে দিয়ে দিলেন রাহমাতাল লিল আলামিন। বাবাজি বন্ধুরা আমার আল্লাহ কেমন রব্বুল আলামিন? আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহার মধ্যে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক ওই আল্লাহ, যিনি বহু জগতের মালিক। যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির প্রয়োজন যিনি প্রতিটি মুহূর্তে মিটিয়ে দেয়, তাকে রব বলা হয়। রব্বায়ু রব্বি মুরব্বি, যে প্রতিপালক। রব শব্দের অর্থ প্রতিপালক, যে লালন পালন করে থাকে। তেমনি ভাবে আমরা অনেক সময় যারা বয়স্ক লোক তাদেরকে মুরব্বি বলি, কথা ঠিক কিনা বলেন? প্রত্যেক ঘরের বাবা একজন রব, কারণ সে ছেলে সন্তান স্ত্রী পরিবারকে প্রতিপালন করে। কিন্তু পৃথিবীর মধ্যে কোনো বাবা কোনোদিন সন্তানের প্রয়োজন মিটিয়ে শেষ করতে পারে না, কথা ঠিক কিনা বলে? কোন স্বামী কোনদিন স্ত্রীর প্রয়োজন চাইতে মিটাতে পারে না। একমাত্র কেবলমাত্র যিনি আরশের মালিক, তিনি শুধুমাত্র আল্লাহর 18,000 মাখলুকাতেই নয়, আল্লাহর কত সৃষ্টি আছে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহই জানেন। প্রতিটি সৃষ্টির প্রতিটি মিনিটে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি ইকু সেকেন্ডে যিনি ডাকে সাড়া দেয়, তাকেই বলা হয় রব্বুল আলামিন। বাবাজি বন্ধুরা আমার, এবার আসুন, আল্লাহ নিজের ক্ষেত্রে রব্বুল আলামিন নিয়েছেন, আর আমার নবীকে আমার আল্লাহ সূরাতুল ইনশিরা অবতীর্ণ করে দিলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা
ربك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বিশ্ব পয়গম্বরকে জানিয়ে দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। ও বন্ধু, আপনার বক্ষটাকে আমি আল্লাহ কি প্রশস্ত করে দেইনি? কি দিয়ে প্রশস্ত করেছেন? এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কাজী সানাউল্লাহ ফারিফতি রাহমাহুল্লাহ তাফসিরে মাজহারির মধ্যে, আল্লামা আলুসি রাহমাহুল্লাহ রুহুল মানিতে, আল্লামা ইমাদউদ্দিন রাহমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসিরে চমৎকার তারা বর্ণনা করেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব পয়গম্বরের অন্তরের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির প্রতি মায়া এবং আল্লাহর নূর এবং ঈমান দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর যতটুকু আমার আল্লাহ রবের যতটুকু দৃষ্টি রয়েছে ওই সমস্ত সৃষ্টির প্রতি মায়া দয়া আমার আল্লাহ আমার নবীকে এত বেশি দিয়েছেন, সেই খেতাব হিসাবে আয়াত নাজিল করে আমার নবীকে একটা ডিগ্রি দিয়েছেন। সেই ডিগ্রির নাম হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ জানালেন, বন্ধু আপনাকে আমি এই পৃথিবীর সমস্ত সৃষ্টির প্রতি আমি যেমন রব, আমি যেমন লালন পালন করি আর আপনাকে বন্ধু বানিয়েছি, এই সমস্ত সৃষ্টির প্রতি আপনার মায়াটা যাতে আমার মতনই থাকে। বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা আমার, এই সূরাকে সূরাতুল ইনশিরাহ বলা হয়, প্রশস্ত আমার নবী ছিলেন। আবার কোন কোন নুসখায় পাওয়া যায় এই সূরার নাম হচ্ছে সূরাতুস শর, অর্থাৎ ব্যাখ্যার সূরা। এটা কিসের ব্যাখ্যা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর অন্তরের মধ্যে ইসলামের যাবতীয় ব্যাখ্যা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। যেদিকেই যাবেন আমার নবীর পরিপক্কতা ছিল। বিশ্ব পয়গম্বর যে কোনো ক্ষেত্রে যে কোনো সৃষ্টির প্রতি মায়া ছিল। যেমনি ভাবে দেখুন, একটা পিপিলিকার বাড়ির পাশে দিয়ে আমার নবী একবার পিপিলিকার বাড়ির পাশে দিয়ে যাচ্ছেন। পিপিলিকার বাড়ি বলতে আমরা অনেক সময় দেখি গাছেও এক ধরনের পিপিলিকা বাসা বাঁধে কি বাঁধে না। কিছু পিপিলিকা আছে জুনিয়র পিপিলিকা, যেটা মাটি দিয়ে হাঁটাচলা করে। আর কিছু পিপিলিকা আছে সিনিয়র পিপিলিকা, যারা আম গাছে বাসা বাঁধে, লাল লাল ধরনের, তাদের বড় সুন্দর টোক হয়, তা দিয়ে যারা বসি বায় মাছ ধরে, এটা অনেক কাজে লাগে। ওই পিপিলিকার বাড়িতে আগুন দিয়ে দিলেন। জামানার পয়গম্বর ওই গাছের পাশে দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখতেছেন পিপিলিকার বাড়িতে আগুন জ্বলছে। পেয়ারা নবী জিজ্ঞাসা করলেন, মান হাররাকা, কে তোমরা আগুন লাগিয়েছো এই পিপিলিকার বাড়িতে? সাহাবে আজমাইন চুপ হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হাররাকনা ইয়া রাসূলুল্লাহ, আমি এবং কয়েকজন সঙ্গী মিলে এই পিপিলিকার বাড়িতে আগুন দিয়েছি। আমার প্রাণের নবী যখন রাগ করতেন চোখগুলো লাল হয়ে টকবক টকবক করতেন। আমার নবী বললেন, লা ইয়ামবাগি লি আহাদিন আইয়ুআযিবা বিন্নার, লা ইয়ামবাগি লি আহাদিন আইয়ুআযিবা বিন্নার, তোমাদের কারো সমুচিত নয়, তোমাদের কারো উচিত হবে না কোন প্রাণীকে আগুন দিয়ে হত্যা করা। বলেন আল্লাহু আকবার। মানুষ তো দূরের কথা, বিশ্ব নবী বলেছেন কোন প্রাণীকে আগুন দেওয়া যাবে না। মানুষ তো প্রশ্নই আসে না। এরপর কোন মুসা যদি আপনি মারেন, এই হাদিস থেকে আজকে বড় ভালোভাবে মনোযোগ সহকারে শুনে নিবেন। হয়তোবা রবির বাজারের যারা ইলেকট্রনিক ব্যবসায়ী তারা বলবে, হুজুর তো আমাদের ইলেকট্রনিক বেটের 12টা বাজাচ্ছে। না বন্ধু, আমি শুধুমাত্র নবীর হাদিসের অনুবাদটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমার নবীর হাদিস, বিশ্ব পয়গম্বর রাহমাতাল লিল আলামিন ছিলেন। তিনি মায়ার নবী, দয়ার নবী। তিনি মাত্র রাহমাতাল লিল মুমিনিন আমার আল্লাহ বলেন নাই, রাহমাতাল লিল মুসল্লিন বলেন নাই, রাহমাতাল লিল হুজ্জাজিন বলেন নাই, রাহমাতাল লিস সাইমিন বলেন নাই, রাহমাতাল লিল মুসলিমিন বলেন নাই, রাহমাতাল লিল মুমিনিন বলেন নাই। এখানে বলেছেন রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ বহু জগতের যত প্রাণী কীট পতঙ্গ রয়েছে সব সৃষ্টির প্রতি আমার নবীর দয়া মায়া। কথা ঠিক কিনা বলে?
এজন্য আমার নবী বলেছেন লা ইয়ামবাগি লিআহাদিন আইয়ুআযিবা বিন-নার, লা ইয়ামবাগি লিআহাদিন আইয়ুআযিবা বিন-নার, কারো উচিত হবে না কোন প্রাণীকে আগুন দিয়ে হত্যা করা। এজন্য আজকের মাসালাটা গভীর মনোযোগ সহকারে শুনে নেন। কোন মশাকে ইলেকট্রনিক ব্যাট দিয়ে আপনি যদি পুড়িয়ে মারেন সেটা সম্পূর্ণ হারাম, কথা ঠিক কিনা বলেন? যাদের ঘরে ইলেকট্রনিক ব্যাট আছে আজকে থেকে অঙ্গীকার করবেন। এই হাদিসটা শুনেছেন কারণ আমার নবী বিদায় হজের ভাষণে বলেছিলেন বাল্লিগু আদনি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যে জেনেছ সেই কথাটা অপরের নিকটে পৌঁছিয়ে দাও। যদিও আজকে আমাদের কারো কারো জানতে একটু বিলম্ব হয়েছে। আজকে থেকে আমরা মদিনার অলিতে গলিতে যখন মদের আয়াত নাজিল হয়ে হারাম হয়ে গেল, সাথে সাথে সাহাবে আজমাইন মদগুলো এমন ভাবে ঢেলে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মদিনার অলিগলিতে যদি কেউ নৌকা চালাতে ইচ্ছা করত সম্ভব হতো। এত পরিমাণে মদ মজুদ ছিল। জামানার পয়গম্বর যখন কোরআনের আয়াতের কথা সাহাবে আজমাইনদেরকে জানিয়ে দিলেন, জানানোর সাথে সাথে বাস্তবে তারা আমল করেছেন। এজন্যই তারা হয়েছেন সাহাবী, কথা ঠিক কিনা বলেন? এজন্য আমার নবী বলেছেন as-সাহাবী কান-নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য। আমার সাহাবীদেরকেও যদি অনুকরণ করো তাহলে হেদায়েতের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে, জান্নাতের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। বাবাজি বন্ধুরা, আমার বিশ্ব পয়গম্বর কেমন তার বক্ষটা উন্মোচিত ছিল, একটা পিপিলিকার অধিকার তিনি আদায় করেছেন, কথা ঠিক কিনা বলে? একবার একটা বেদুইন চলে আসলো, উট নিয়ে মসজিদে নববীতে প্রবেশ করলো। হঠাৎ করে দেখা গেল সাহাবে আজমাইন চতুর্দিক থেকে দৌড়িয়ে আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস কানা বর্ণিত। ইমাম বুখারী রাহমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ এই হাদিস কানা তারা নোট করেছেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। যা আরবিয়ুন وما فبال في المسجد فتناوله الناس فقال لهم رسول الله صلى الله عليه وسلم دعوه وحركوا على البول سزلب من ماء فإنهم معسرين ولم تبعثوا معسرين رواه البخاري। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একবার একজন আরব বেদুইন অমুসলিম মসজিদে নববীতে প্রবেশ করলো উট নিয়ে। একা প্রবেশ করে নাই, কি নিয়ে প্রবেশ করছে? উট নিয়ে প্রবেশ করলেন। উট নিয়ে প্রবেশ করার পর সে দাঁড়িয়ে গেল, উটকে দাঁড়ালো। উট দাঁড়ানোর পর সে মসজিদে নববীর মাঝখানে প্রস্রাব করা শুরু করে দিল। সাহাবে আজমাইন ফাতানা ওয়ালাহুন নাস, সাহাবে আজমাইন রাগারাগি শুরু করলো। কেউ বলছে তাকে বের করে দাও, কেউ বলতেছে একটা কিল মাটিতে পড়বে না, সব তাকে গনে গনে দিতে হবে। এমন ভাবে শুরু হলো হইচই মসজিদে নববীর মধ্যে। আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন ফাকালা লাহুম, তাদেরকে বললেন দাউহু, ও সাহাবীরা, এই ছোট এই যে যুবক বেদুইন এসেছে তাকে তোমরা ছেড়ে দাও, সে প্রস্রাব করুক। কারণ রাহমাতাল লিল আলামিন ছিলেন আতিবাইল উম্মাহ, শুধুমাত্র উম্মতের ডাক্তার নয়, আতিবাইল লিল আলামিন, কথা ঠিক কিনা বলে? সমস্ত মানুষের এই নয়, সমস্ত সৃষ্টির ডাক্তার ছিলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। যখন জানতেন যখন ইউরিন পাস করা হয়, স্টুল পাস করা হয়, প্রস্রাব পায়খানা যখন পাস করা হয়, ওই মুহূর্তে যদি বাধা হয় বড় ধরনের রোগ হতে পারে, বড় ধরনের বিপদ হতে পারে। এই জন্য আমার নবী বললেন দাউহু, তাকে ছেড়ে দাও, সে প্রস্রাব করতে থাকুক। হারিকু আলাল বাউলে সাজলাব মিন মাইন, এরপর তোমাদের দায়িত্ব হচ্ছে প্রস্রাবের মধ্যে পানি ঢেলে পরিষ্কার করা। তোমাদেরকে তো আমার আল্লাহ মুআসসিরিন, নরম কোমল সুন্দর আচরণ করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। ওয়ালাম তুবাতু মুআসসিরিন, কঠিন হৃদয়ের জন্য, মানুষের সাথে খারাপ আচরণের জন্য আমার আরশের মালিক তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন নাই। কেমন নবী ছিলেন? অমুসলিম যুবক এসে প্রস্রাব করলো, তাও মসজিদে। আর আপনাদের যদি মসজিদে প্রস্রাব করতো, রবির বাজারের মসজিদে কোন যুবক যদি প্রস্রাব করে, ওই যুবকের বয়স কত? আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারীতে ব্যাখ্যায় বলেন ওই যুবকের বয়স ছিল প্রায় 20-এর কাছাকাছি। 20 বছরের একটা যুবক যদি রবির বাজারের কেন্দ্রীয় মসজিদে প্রস্রাব করে, আপনারা কি করবেন বলেন তো দেখি? ওই যে বলতেছে লাঠি দিয়া বাইরে, কেউ বলতেছে স্বেচ্ছালাম, তাই না? সাহাবীদের ভিতরেও তো এরকম শেষা ফাটি কিছু ছিল।
উমর রাদিয়াল্লাহু তাআলা ছিল ডাইরেক্ট অ্যাকশন, ইয়া রাসূলুল্লাহ খালি আপনি একটু ইশারাটা দেন, আমি খালি কুবে আলাই। কামি ছিল, কারণ উনি ছিলেন এমন একজন ব্যক্তি ছিল আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার জন্য সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা ইবলিসও হাঁটতো না। আল্লাহু আকবার কি বলবেন না? হাদিসের কথা, ভাবছেন কি বানিয়ে বলছি নাকি? আরে সর্বনাশ, সরাসরি 9টি আয়াত অবতীর্ণ হয়েছে ওমরের শানে। আমার নবী জামা টানতেছেন যখন ইহুদির জানাজার নামাজ এবং যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজ পড়াতে আমার নবী আল্লাহু আকবার বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামা টেনে টেনে, নবী গো আপনি কি শুরু করেছেন? সাথে সাথে আল্লাহ তাআলা উমরের পক্ষেই কোরআনের আয়াত নাজিল করলেন, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মসজিদে নববীতে বিশ্ব পয়গম্বর যখন ইন্তেকাল করলেন, মদিনার জমিনে একবার ভূমিকম্প হলো। উমর একটা লাঠি নিলেন হাতে, লাঠি নিয়ে বললেন, মদিনার জমিনের মধ্যে জোরে বাড়ি দিয়ে বললেন, ও মদিনার নবী, তুমি কি জানো নাই কে তোমার জমিনের মধ্যে শায়িত আছেন? আমার হায়াতুন নবী, জিন্দা নবী বিশ্রাম নিচ্ছেন। আর কোনদিন মদিনার জমিনে ভূমিকম্প হয়ে আমার নবীর আরামের তোমরা কোনদিন ব্যাঘাত করবে না। আল্লাহু আকবার। পৃথিবীর মৃত্তিকা বিজ্ঞানীরা গবেষণা করেছেন, কানাডার বিজ্ঞানীরা গবেষণা করেছেন, কানাডার 140 জন বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন পৃথিবীর সব জায়গায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মদিনার জমিনে আমার আল্লাহ মাটিকে এমন ভাবে চাপা দিয়েছেন কিয়ামতের পূর্ব পর্যন্ত কোনোদিন আর ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার। এক উমরের মাটির হাতের বাড়িতে আমার আল্লাহ মাটিকে এমন ভাবে ঠাসিয়ে দিয়েছেন, জামানের পয়গম্বর শায়িত আছেন সেদিন উমর বলেছিলেন আমার জিন্দা নবী বিশ্রাম নিচ্ছেন। অথচ দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে কিছু মানুষ বলেন আমার নবী নাকি মরে মাটির সাথে মিশে গিয়েছেন। এ ধরনের সমাজে কিছু মানুষ কথা বলে কি বলে না। অথচ দেখুন, শুধুমাত্র তাই নয়, বিশ্ব পয়গম্বর বলেছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তু ওয়া মান সাল্লা নাইয়ান উবলিগতু, রাওয়াহু তিরমিজি। বিশ্ব পয়গম্বর বলেন, যে আমার রওজা মুবারকের পাশে এসে সালাম দেয় আমি জিন্দা নবী আমার নিজ কানে শুনতে পাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, যে আমার রওজার পাশে এসে সালাম দেয় আমি নবী নিজ কানে শুনতে পাই। তাহলে মরা মানুষ শুনে না, জীবিত মানুষ শুনে? কাজে আমার নবী জীবিত না মুর্দা? শুধু তাই নয়, আমান সাল্লাল্লাহু, আর যে আজকে এই রবির বাজারের মাদ্রাসার এই মাহফিল থেকে নবীর শানে দুরূদ এবং সালাম পেশ করে, আমার নবী বলেন প্রতিটা মুহূর্তে রহমতের ফেরেশতারা রওজা মুবারকে দুরূদ সালাম গুলো পৌঁছিয়ে দেয়। যারা হতভাগা তারা বলে আমার নবী আমাদের মতন সাধারণ মানুষ একদল আছে না নাই, মাটির সাথে মিশে গিয়েছে। আমি তাদেরকে বলবো তোমাদের অন্তরের মধ্যে শয়তান বসে গিয়েছে, কথা ঠিক কিনা বলেন? তোমরা হুসাইনি মুসলমান নয়, তোমরা হচ্ছে ইয়াজিদি মুসলমান, কথা ঠিক কিনা বলেন? আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান হাত তোলো, আল্লাহকে সাক্ষী করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কিছু কিছু নামধারী যারা ছদ্মবেশী আলেম, তারা ইয়াজিদের শানে ইয়াজিদের নাম বলতে গিয়ে রহমতুল্লাহ আলাই বলে। এদের মতন এরা যে কি বুঝে আর না বুঝে, কি বুঝে না, এদেরকে বলা হয় জাহেলে মুরাক্কাব, কথা ঠিক কিনা বলেন? বুঝে না যে কি জিনিস এটাও বুঝে না, এদেরকে বলা হয় কি জাহেলে মুরাক্কাব, মানে ডাবল মুরুক্ষ, গন্ড মুরুক্ষ যেটা বলে না সেটা। হুসাইনি মুসলমান, তিনি হুসাইনি মুসলমান হয়েছে কারবালার জমিনে। 72 জন নবী পরিবারের সদস্যরা তাজা রক্ত ঢেলেছেন। এক হুসাইন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে।
লক্ষ লক্ষ কোটি কোটি হুসাইন ঘরে ঘরে আছে, কথা ঠিক কিনা বলে? আর ইয়াজিদ বিদায় নিয়েছে, পৃথিবীর মানচিত্রে কোন ইয়াজিদ নাম খুঁজে পাবেন না, কথা ঠিক কিনা বলে? হালাল জিনিসের বরকত আছে না নাই? কুকুরের বাচ্চা কি পরিমাণ জন্মগ্রহণ করেছে, আমার গাড়ির নিচেই যে কত ভরছে কোনো ঠিক নাই। আর গরুর বাছুর মাত্র একটা জন্ম নেয়, গোস্ত খেয়ে সারা বাংলাদেশ না পৃথিবীর মানুষও শেষ করতে পারে না, কথা ঠিক কিনা বলে? হালাল জিনিসে বরকত আছে না নাই? সাহেব কেবলা রহমাহুল্লাহর বিরুদ্ধে ওনার জীবদ্দশায় কতজন কত কথা বলেছে, কথা ঠিক কিনা বলেন? বিভিন্ন ধরনের কথা ফতোয়া দিয়েছিল। আজ সাহেব কেবলা রহমাহুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, ইসালে সওয়াবের মাহফিলকে কোনদিন বন্ধ করতে পারে নাই, পারবো না, কথা ঠিক কিনা বলেন? ঈদে মিলাদুন নবীর মাহফিলকে কোনদিন বন্ধ করতে পারে নাই এবং পারবো না, কথা ঠিক কিনা বলেন? তারাবির নামাজ 20 রাকাত পড়েছি, পড়ব এবং পড়তেই থাকবো, কথা ঠিক কিনা বলেন? আমরা দাঁড়িয়ে নবীকে সালাম জানিয়েছি এবং জানাবো, কথা ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, আমরা যে সুন্নতের কাজগুলো করছি, এই বাংলার জমিন হচ্ছে সেই শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, গরিবুল্লাহ, নেওয়াজুল্লাহ, শাহ সুলতান এবং সারসিনা, ফুলতলি সাহেব কেবলা রহমাহুল্লাহ, জৌনপুরি, বদরপুরি, খাস করে সাহেব কেবলা রহমাহুল্লাহ অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে এই বাংলার জমিনকে ইসলামের জন্য উর্বর করা হয়েছে। সেই জমিনকে আমরা কোন নাস্তিক এবং মুরতাদদের হাতে ছেড়ে দিতে চাই না, কথা ঠিক কিনা বলে? যখন যে কোনো অবস্থায় কোন ধরনের নবী বিরুদ্ধে কেউ যদি স্লোগান দেয়, আমার নবীকে কেউ যদি নারী নবী বলে, আমার নবীকে কেউ যদি জঙ্গি বলে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কার্টুন ছবি আঁকে, আমি বিশ্বাস করি আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজের কর্মীরা শরীরে 1 ফুটা রক্ত থাকা অবস্থায় তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, দুহাত তুলে আল্লাহকে সাক্ষী করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কিছু কিছু জোর শরীরে আনার দরকার আছে না নাই? বিশ্বনবী একবার মসজিদে নববীতে আলোচনা করতেছিলেন, এমন জোর সাহাবীদের ভিতরে আসছে, এত জোরে তাকবীর দিয়েছেন। এক সাহাবী অনেক দূরে ছিলেন, উনি দড়িয়ে দড়িয়ে হাঁপিয়ে হাঁপিয়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, এত সুন্দর তাকবীর আজকে? এক সাহাবী বলেন, ভাই তুমি কোথায় ছিলা? যেই জায়গার কথা বলছেন সাহাবীরা হিসাব করে দেখলেন প্রায় 3 মাইল দূর। ওই 3 মাইল দূর থেকে মসজিদে নববীর তাকবীরের আওয়াজ পৌঁছেছে। আমরা সেই সাহেব কেবলা রহমাহুল্লাহর উত্তরসূরি, যেই তাকবীর শাহপরান রহমাহুল্লাহ, শাহজালাল রহমাহুল্লাহ, রাজা গৌর গোবিন্দ আকিকা করার কারণে বাবার হাতকে কেটে দিয়েছিল, কথা ঠিক কিনা বলেন? সুরমা নদীর সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছে। ওই যে রাজা গৌর গোবিন্দের গংরা জানেন না, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি তাদের কোনো যানবাহনের চিন্তা করতে হয় না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তারা আল্লাহর হয়েছে, আল্লাহ তাদের হয়েছে, কথা ঠিক কিনা বলে? বাবাজি বন্ধুরা আমার, আজ থেকে প্রায় 720 বছর পূর্বে শাহজালাল ইয়ামানি রাহমাহুল্লাহ ইয়ামেন প্রদেশ থেকে স্বপ্ন যুগে দেখেছিলেন বিশ্ব পয়গম্বর আদেশ করেছেন যাওয়ার জন্য বাংলার জমিনে ইসলাম প্রচার করার জন্য, যেখানে হিন্দু রাজা রাজা গৌর গোবিন্দ সমস্ত মুসলমানদের বিশাল ভাঙ্গন ধরিয়ে দিয়েছে আকিকা এবং কুরবানির বিরুদ্ধে। সে স্লোগান যখন শুরু করে দিয়েছিল, আকিকা এবং কুরবানি করা যাবে না, কোনো গরু কুরবানি করা যাবে না, 1 জন 2 জন 3 জন করে 360 জন সঙ্গী নিয়ে সুরমা নদীর তীরে যখন চলে আসলো, আপনাদের সকলেরই জানা আছে সব যানবাহন বন্ধ হয়ে গেল। জায়নামাজ যখন শাহপরান রহমাহুল্লাহ বিছিয়ে দিলেন, 360 জন সঙ্গীদেরকে আমার আল্লাহ একটি জায়নামাজে এমন ভাবে হাইওয়ে রোড পরিণত করে দিলেন, বিশাল ফেরির মতন এবং সেতুর মতন এপার থেকে ওই পারে পৌঁছিয়ে দিলেন। সে আল্লাহ আছেন না নাই? যখন ওই পারে শাহপরান শাহজালাল রহমাহুল্লাহ উঠবেন,
দেখতেছেন পাথরের স্তূপ পড়ে আছে, উঠার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি একবার ওই পাথরের দিকে তাকিয়ে বললেন শিলহট। শিলহট, শিল অর্থ উর্দু পার্সিতে পাথর, হট অর্থে সরে যাও। একবার বললেন শিলহট, ও পাথর সরে যাও। বলার সাথে সাথে সুরমা নদীর মধ্যে এমন ভাবে একটা ঢেউ শুরু হলো, সমস্ত পাথরগুলোকে স্রোতের সাথে ভাসিয়ে নেওয়া হলো। সে থেকেই শিলহট থেকেই সিলেটের নাম হয়েছে। জারু সিলাই সিন্নি খাইলা সেই মোল্লাই সিল্লানা, কথা ঠিক কিনা বলে? সেই আল্লাহর ওলির দেশের মধ্যে বসবাস করে আল্লাহর ওলি। যারা আল্লাহর ওলির বিরোধিতা করে, আমি মনে করব তাদের মতো নিমক খারাপ আর কেউ নাই, কথা ঠিক কিনা বলে? বাবাজি বন্ধুরা, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে বাগানকে সাজিয়েছি ওই বাগান থেকে কাউকে আমরা ফুল এবং ফল চুরি করতে দিব না, কথা ঠিক কিনা বলেন? আমরা সকলেই আকীদায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত, কথা ঠিক কিনা বলেন? যে বলছেন তো ঠিক মতন বুঝে শোনা বলছেন তো? আমরা কি ওই আহলুস সুন্নাত ওয়াল জামাত যে ঢোল তবলা বাজিয়ে বলি লাভ দিয়ে হাল দিয়া জিকির করো যেমনে মাওলায় রাজি হয়, আমরা সেই আহলুস সুন্নাত ওয়াল জামাত নাকি? আমরা কোন আহলে সুন্নাত ওয়াল জামাত? আমি গত রমজানে এই বইটা বের করেছি খুব দুঃখের সাথে, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার দিয়ে দেখা যায় নারী পুরুষ একসাথে ঢাকা জশ্নে জুলুসের মিছিল করে, তাদের কারণে আমরা অনেক সময় পচে যাই, কথা ঠিক কিনা বলেন? আবার আশিকে রাসূল দাবি করে দেখা যায় নামাজ নাই, রোজা নাই, মুছ নাই, দাড়ি নাই, পিসাবও পড়ে না, নিজেও পড়ে না, এরকম মুরিদরাও পড়ে না, কথা ঠিক কিনা বলেন? আবার আশিকে রাসূলও দাবি করি। এজন্য এখানে এই বইতে আমি লিখেছি আহলে সুন্নাত ওয়াল জামাত কারা। বিশ্ব পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, আমার নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মত এবং আদর্শের উপর রয়েছে, হুয়া আল জামা, সেটাই হচ্ছে সংঘবদ্ধ দল। আল্লামা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন আল মুরাদু বি আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওই সংঘবদ্ধ দল বলতে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বোঝানো হয়েছে। আহলুস সুন্নাত, আহল অর্থ পরিবার, সুন্নাতের পরিবার। বিশ্ব পয়গম্বর যে রীতিনীতি আদর্শের উপর ছিলেন সেটাই হচ্ছে আমাদের পরকালের মুক্তির পয়গাম, কথা ঠিক কিনা বলেন? এখন আমরা আরেক দল নতুন বের হয়েছে, আহলুল হাদিস, আছে না নাই? তারা নিজেদেরকে বড় হাদিসের পণ্ডিত মনে করেন, আর ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে তারা মুশরিক বলেন, কথা ঠিক কিনা বলেন? অথচ আজকে জেনে নিবেন এই পৃথিবীর একটা দৈর্ঘ্য প্রস্থ আছে না নাই? বাংলাদেশের আমরা জানি ৫৬,০০০ বর্গ মাইলের এরিয়া বাংলার জমিন, কথা ঠিক কিনা বলেন? এই পৃথিবীর গবেষকরা রিসার্চ করে দেখেছেন পৃথিবীর একটা আয়তন আছে 19,69,50,000 বর্গ মাইল হচ্ছে পৃথিবীর আয়তন। এই পৃথিবীর মানচিত্রে 232টি দেশ রয়েছে। 232টি দেশের মধ্যে প্রায় ৯৫০ কোটি মানুষ বসবাস করে। ৯৫০ কোটি মানুষের মধ্যে ৩৫০ কোটি হচ্ছে আমাদের মতন দাড়িওয়ালা টুপিওয়ালা কালেমাগো মুসলমান। আর জেনে খুশি হবে এই ৩৫০ কোটি মুসলমানের মধ্যে থেকে ১৩৮ কোটি হচ্ছে ইমামুল আজম আবু হানিফার অনুসারী। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 10% হচ্ছে কি ইমামুল আজম আবু হানিফা রাহমাহুল্লাহর অনুসারী। আমরা সেই মাযহাবেরই অন্তর্ভুক্ত, কথা ঠিক কিনা বলেন? আমি এখানে এজন্যই লিখেছি আহলুল হাদিস এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আমরা কি বুঝি, বুঝার দরকার আছে না নাই? আমরা কারো সাথে মারামারি করব না, অন্য বক্তাদের মতন কারো আমরা গীবত করব না, তবে একটা আমাদের বাগানকে আমাদের পরিচর্যা করার দরকার আছে না নাই? আমরা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই বাগান থেকে ফুল ফল অন্যরা চুরি করে নিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে, এটা আমরা কোনোদিন করতে দিব। সকলে রাজি আছেন তো? এজন্য এই বইটি আপনারা পড়বেন। দ্বিতীয় অধ্যায় দিয়েছি মাযহাব কি ও কেন, কেন 4টি মাযহাব পৃথিবীতে রয়েছে, আমরা কেন হানাফি, এই উত্তরগুলো জানার দরকার আছে না নাই? এজন্য আপনারা তৃতীয় অধ্যায়ে এসেছে আমরা অনেক সময় সমাজের মধ্যে বসবাস করি, বলতেছে এখন আর লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে বলা যাবে না, এটা বেদাত, কোথাও নাকি নাই লা ইলাহা ইল্লাল্লাহ একত্রে বলা। এ ধরনের নতুন একটা উৎপাত আমাদের সমাজে শুরু হয়েছে কিনা বলেন? আছে না নাই? অথচ আল্লাহ তাআলা আরশে আজিমকে সাজিয়েছেন আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজি বন্ধুরা আমার, আদম সফিউল্লাহর ১২০ জোড়া সন্তান আল্লাহ দান করেছেন। তার মধ্যে একজন বেজুর জন্মগ্রহণ করেছেন, তার নাম হচ্ছে শীস। কারণ তিনি নবুয়তি লাভ করবেন, স্পেশাল ভাবে আল্লাহ তাকে বিশেষ গুণে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আদম সফিউল্লাহ
ইন্তেকালের কিছুদিন আগে বিশ্ব পয়গম্বরের ঈদে মিলাদুন নবীর মাহফিল উদযাপন করলেন। আপনি বলবেন হুজুর এটার দলিল কোথায়? সিরাতে মুস্তাফা নামক কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই মিলাদুন নবীর মাহফিলের সদস্য সংখ্যা ছিল প্রায় 4500। আদম সফিউল্লাহর জীবদ্দশায় তার সন্তান সন্ততি নাইনাতকুর মিলে প্রায় 4500 ছিল। ওই 4500 আওলাদকে নিয়ে যখন তিনি মিলাদুন নবীর মাহফিল করতেছিলেন, মুস্তাদরাকে হাকিম কিতাবের মধ্যে এসেছে, আদম সফিউল্লাহ তখন বললেন, আইয়ু বুনাইয়া আনতা খলিফাতুম মিন বাদি ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাসকুর বিজামবি ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ বলেন, হে শীষ, তুমি আমার পরে নবুয়তি লাভ করবে, কাজেই যখন তুমি আল্লাহর নাম জবান দিয়ে উচ্চারণ করবে, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা উচ্চারণ করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা আমি আরশে আজিমের কুটির মধ্যে লিপিবদ্ধ দেখেছি। কালেমা তাওহীদ আরশে লেখা আছে, মুহাম্মদ বামেতে আকা। কালেমা তাওহীদ আরশে লেখা আছে, মুহাম্মদ বামেতে আকা। তাওহীদ আমার পরম সাথী, তাওহীদ আমার পরশ হইয়া। আল্লাহু আকবার বলেন। আরশে আজিমের খুঁটির মধ্যে আদম সফিউল্লাহ বলেন, আমি নিজে দেখেছি। শুধু তাই নয়, ফাইন্নী তুকতুস সামাওয়াতি লাম আজিদ ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলাইহি। আসমানের বিভিন্ন পয়েন্ট আমি ঘুরে ঘুরে দেখার জন্য যখন গেলাম, তখন দেখতেছি আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লিপিবদ্ধ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টি অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নকতা নাই। আল্লাহু আকবার। সেই দ্বিধাদ্বন্দ্বের সমাধান আমি আমার এই বইতে করেছি। এরপরে বর্তমানে আরেক বিশাল এক ফিতনা শুরু হয়ে গিয়েছে যে কবর জিয়ারত করা যাবে না। লা তাশুদ্দুল রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদ ছাড়া কোথাও যাবে না। এ নিয়ে ঝগড়া ফাসাদ আছে না নাই? এ নিয়ে আলোচনা করতে গেলে বহু সময়ের প্রয়োজন। আল্লাহ রাসূল কোন প্রেক্ষাপটে এই হাদিসটা বলছিলেন, এরপর আবার নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে তুযাক্কিরুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, তাতে তোমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে পূর্বের হাদিসটা মানসুখ হয়ে গিয়েছে। এই মাসালাগুলো বুঝার দরকার আছে না নাই? এই বইতে আমি সেই বিষয়গুলো দিয়েছি। এরপর আসুন, এরপরের অধ্যায় দিয়েছি আমাদের সমাজের এখন বিভিন্ন মসজিদে জোরে জোরে হঠাৎ করে আমিন বলা শুরু করে, আছে না নাই? কি আপনারা অন্যমনস্ক হচ্ছেন? জোরে জোরে আমিন বলা আমাদের সমাজে কিছু কিছু মসজিদে এরকম বের হয়েছে কিনা বলেন? আমরা কেন আমিন জোরে শুনতেছি হঠাৎ করে? আমরা কেন আমিন জোরে বলি না? নবী কোন প্রেক্ষাপটে বলেছেন? এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? জিনাইদা কিছুদিন আগে আমিন জোরে বলা নিয়ে মসজিদে মারামারি হয়ে 10 জন আহত আর একজন সাথে সাথে জায়গায় শেষ। এখন যে শেষ হয়ে গেল তার দলের লোকেরা নাম দিল শহীদি কাফেলা। কি দিছে? মুসলমানরা মারছে, নাম দিছে কি? শহীদি কাফেলা। এটা কোনোদিন বরদাস্ত করা যায়? এ সব কিছু হাস্যকর বিষয়। অথচ আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি কাউকে হত্যা করে দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে কোনো ন্যায় পদ্ধতিতে নয়, তাহলে ওই ব্যক্তি কেমন যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। এই ঝগড়া বিবাদ থেকে রক্ষা করার জন্য আমিন জোরে আর আস্তে বলার সমাধান দিয়েছি। রফি ইয়াদাইন একদল বলতেছে করতে হবে, হ্যাঁ করুক। নবী কোন প্রেক্ষাপটে করেছেন জানার দরকার আছে না নাই? আবার দেখবেন আরেক দল এই যে আঙ্গুল যে টিপ শুরু করে, এ কোনো শেষ নাই। গাজীপুরে এক দুর্ঘটনা ঘটেছে, আঙ্গুল টিপা শুরু হলো, আরেক ব্যক্তি নামাজের ভিতরে ধরে আঙ্গুল ভেঙেই দিছে। এরপরে তো শুরু হলো বিরাট গন্ডগোল। কয় নামাজ হোক আর না হোক আঙ্গুল আর রাখবো না। এ ধরনের কিছু মানুষ, অতি উৎসাহিত মানুষ আছে না নাই? এজন্য কোন প্রেক্ষাপটে নবী আঙ্গুল কিভাবে টিপিয়েছেন এ বিষয়গুলো দিয়েছি। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে আমার কিছু ভাইয়েরা বলছেন জুমার খুতবা আরবিতে বলা যাবে না, বাংলাতে বলতে হবে। আপনারা খবর পাইছেন তো?
যদি না পেয়ে থাকেন বেশি দিন বাকি নাই, এমন একদিন আসবে তারা বলবে আরবিতে খুতবা দিলে বুঝে না মানুষ, এরপরে বলবে যে কোরআন তো আরবিতে, অনেক মুসল্লিরা বুঝে না, তারা বলবে আল্লাহু আকবার, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি রহিম তিনি রহমান। এভাবে রেডিও আর টিভির খবরের মতন কোরআন তেলাওয়াত বাংলাতে শুরু করবে। কথা ঠিক কিনা বলেন? কাজেই বন্ধুরা আমার, এই জবাবগুলো আমি এখানে দিয়েছি। আপনাদের যাদের প্রয়োজন এই আপনারা ইনশাআল্লাহ নিয়ে যাবেন। আরেকটি বই আমি লিখেছি, অল্প কয়েকটি বই এনেছি, এটা এই জন্য আপনারা যাতে করে এই বইগুলো নিয়ে ঝগড়া যাতে আমাদের সমাজে না হয়, মারামারি যাতে না হয়। দোয়া মুনাজাত মসজিদ থেকে এখন বন্ধ হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? অনেক মসজিদে বলতেছে ফরজ নামাজের পর দোয়া করা যাবে না, নবী নাকি কোনোদিন করে নাই। প্রথম অধ্যায়ে আমি দিয়েছি বিশ্ব পয়গম্বরের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর ফালাম্মা সাল্লামা আয়না রাফা ওয়া রাফা ইয়াদাইহি ইলা সামা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব পয়গম্বরের সাথে আমি ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, জামানার পয়গম্বর সালাম ফিরানোর পর মুসল্লিদের দিকে ফিরলেন। এরপর তিনি দুই হাত তুলে বললেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে দোয়ার দলিল আছে না নাই? আপনাদের যাদের প্রয়োজন আমার ড্রাইভারের কাছ থেকে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, আমি সূরাতুল ইনশিরায়ের তাফসীর করতে গিয়ে বলেছি, আমার প্রাণের নবীর বক্ষটাকে আমার আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য প্রসারিত করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? যখন ওই যুবক, অমুসলিম যুবক প্রস্রাব করলো, সমস্ত সাহাবীরা রাগারাগি শুরু করলো। এই হাদিস থেকে শিক্ষা আমাদের অর্জন আমি একটু পরে বলবো, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমার নবী বললেন, পানি দিয়ে তোমরা কি করো? প্রস্রাবটা ধৌত করতে থাকো। এবার কারা ধৌত করলেন? এর ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা আল্লামা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ এবং উমদাতুল কারির মুসান্নিফ আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার লিখেছেন। বিশ্ব পয়গম্বর তাকিয়ে দেখলেন, যেই যেই সাহাবী ওই যুবকটাকে বেশি বেশি ধমক দিয়েছে, আমার পেয়ারা নবী তাদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা এসে তা ওই যুবকের প্রস্রাবগুলো পরিষ্কার করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নয় ন্যায়পরায়ণ আমার নবী ছিলেন। বাবাজি বন্ধুরা আমার, এরপর বিশ্ব পয়গম্বর ওই যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, এই যে যেখানে তুমি প্রস্রাব করেছো এটা হচ্ছে আমাদের ইবাদতগার, এখানে আমরা আল্লাহকে সিজদা দেই। আর হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন, আস-সাজিদু আলা কদমাই রাব্বি, বান্দা যখন সিজদা দেয় কেমন যেন সে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে থাকে। বাবা জীবনরা, ওই যুবক এত সুন্দরভাবে আমার নবী মাথায় হাত বুলিয়ে তাকে বুঝিয়ে দিলেন। যুবক বলতেছে, ও মুহাম্মদ, আপনি যেই সৃষ্টিকর্তাকে এই জমিনের মধ্যে সিজদা দেন, আজ থেকে আমিও সেই সৃষ্টিকর্তাকে সিজদা দিতে থাকব। তাতে লাভ হলো না লস হলো? এই জন্য বিশ্ব পয়গম্বর বলেন, তোমাদেরকে আমার আল্লাহ মুয়াসসিরিন সহজ করার জন্য প্রেরণ করেছে, মানুষের সাথে উত্তম আচরণের জন্য প্রেরণ করেছেন, খারাপ আচরণের জন্য প্রেরণ করেন নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবা জীবনরা আমার, এর পরের আয়াতে আমার আল্লাহ নিয়ামত দিচ্ছেন আমার নবীকে। গভীর মনোযোগ, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। ও বন্ধু, আমি সরিয়ে দিয়েছি আপনার থেকে বোঝা। কি সরিয়ে দিয়েছি? বোঝা, ভারী জিনিস। একটা হচ্ছে এই বোঝাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর বোঝা হচ্ছে শিরকের ভিতরে আপনার পূর্বপুরুষরা ছিল মূর্তি পূজার মধ্যে, এই মূর্তি পূজা থেকে, এই শিরকি থেকে হেফাজত করে আমি আপনাকে এমন ভাবে একজন নবী বানিয়েছি, আপনার পূর্বপুরুষদের কোনো চিহ্ন আপনার মধ্যে নেই। সেই বোঝাকে আমি, শিরকের বোঝাটাকে আপনার শরীর থেকে নয়, আপনার সমস্ত উম্মত থেকে আমি সরিয়ে নিলাম। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর বোঝা হচ্ছে চিন্তার বোঝা। সেই চিন্তার বোঝা কি, এ সম্পর্কে কাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাহুল্লাহ বলেন, বিশ্ব পয়গম্বর প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে উম্মতের জন্য চিন্তা করতেন, কিয়ামতের পূর্ব পর্যন্ত আমার যে উম্মতগুলো আসবে এই উম্মতের কি পরিণতি হবে, পরকালে তাদের কি অবস্থা হবে। আমার নবী বলতেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। এভাবে দুশ্চিন্তা আমার নবী করতে থাকতেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে বন্ধু,
আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল ভাবে একটা লাইলাতুল কদর দান করেছি। ওই লাইলাতুল কদরের রাতে যদি আপনার উম্মতরা একটি রাত কুরবান করতে পারে, আমি আল্লাহ 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, 84 বছর 4 মাস ইবাদত করে বনি ইসরাইলের উম্মতরা যেই মর্যাদায় গিয়েছে, এর চেয়ে বেশি লাভবান হবে আপনার উম্মত। বাবা জীবনদানা আমার শুধু তাই নয়, একটি দুটি নিয়ামত নয়, কোন নবীর উম্মতের জন্য জুমার নামাজ ছিল না, জুমার নামাজের নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, একবার ইস্তিগফার পাঠ করবেন, ইস্তিগফার পাঠের মাধ্যমে আমার আল্লাহ উম্মতের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। একবার বেদুইন আসলো বিশ্ব পয়গম্বরের কাছে, হাবশী একটা গোলাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ঈমান আনি নাই, আমার চেহারাও মলিন, আমি যদি আপনার সেই কালেমা, যেই কালেমার মাধ্যমে আপনি এত মর্যাদাবান নবী হয়েছেন, আমি যদি সেই কালেমা গ্রহণ করি, তাহলে আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো কিনা? আপনার মর্যাদার মতন আমি কিছু মর্যাদাবান হতে পারবো কিনা? বিশ্ব পয়গম্বর বলেন, ও যুবক, তুমি শোনো, আমার আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার মধ্যে এমন একটা স্পিরিট রয়েছে, এমন একটা মর্যাদা রয়েছে, এই কালেমা পড়ে যে মুসলমান হয়, পিছনের সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ maaf করে দেন। শুধু তাই নয়, এই কালেমা পড়ে যে মুসলমান হয়, তার চেহারার মধ্যে আর এই কালো থাকবে না, তার চেহারাটা 1000 মাইল দূর থেকে তার চেহারার নূরের তাজাল্লি জনগণ দেখতে পারবে। এখন ওই যুবক বলতেছে, মুহাম্মদ, আর দেরি নয়, আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুবক বলতেছেন, নবী গো, আমি মাত্র কেবল মুসলমান হলাম, আমার তো তেমন নেক আমল নাই, একটু আমাকে নেক আমলের একটা কোর্স দিয়ে দেন। আমার নবী বলেন, ও যুবক, তুমি শোনো, প্রতিদিন তুমি ইস্তিগফার পাঠ করবে, 100 বার করে ইস্তিগফার পাঠ করবে। ইস্তিগফারের মাধ্যমে তোমার গুনাহগুলোকে আমার আল্লাহ ঝরিয়ে দিবেন, আর আল্লাহর সাথে তোমার ভালোবাসার বন্ধন হবে। আর বেশি বেশি তুমি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুমি যদি এভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি পড়তে পারো, একবার পড়বা, 1,24,000 সওয়াব আরশের মালিক দান করে দিবেন। অন্য হাদিসে বিশ্বনবী বলেন যে এই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জবান দিয়ে একবার উচ্চারণ করবে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝের সমস্ত ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। বাবাজি বন্ধুরা, বিশ্ব পয়গম্বরের এই বক্ষটাকে প্রশস্ত করেছেন আল্লাহ প্রদত্ত নূর দিয়ে, ঈমান দিয়ে। আমার নবীর সেই বক্ষটা কেমন প্রশস্ত করেছেন। এবার আসেন আমরা জাবালে নূরের গারে হেরায়, যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আসলেন, এসে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আমার নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, আমাকে জিবরাইল এমন ভাবে চাপা দিলেন, মনে হচ্ছে যেন আমার প্রাণ পাখি উড়ে যাবে। প্রথম দিন শেষ হয়ে গেল, দ্বিতীয় দিন শেষ হয়ে গেল, তৃতীয় দিন যখন বললেন, আমার নবী পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই 5 আয়াত দুনিয়াতে অবতীর্ণ হলো বিশ্ব পয়গম্বরের এই শরহে সদ আলাম নাশরাহ ব্যাখ্যায় আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, এর আরেকটি ব্যাখ্যা হচ্ছে বিশ্ব নবীর জীবনে 3 বার সিনা সাক হয়েছে, অন্য বর্ণনায় এসেছে 4 বার। যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে একবার সিনা সাক হলো, দ্বিতীয়বার হয়েছে আমার নবী জামানার পয়গম্বর যখন গারে হেরায় নবুয়তি পেয়েছিলেন, কোরআন পেয়েছিলেন। আর তৃতীয়বার হয়েছে যখন বিশ্ব পয়গম্বর মেরাজ রজনীতে আল্লাহর দিদারের জন্য রওনা করবেন তার পূর্ব মুহূর্তে। এই 3 বার যে সিনা সাক হয়েছে, গারে হেরায় যখন সিনা সাক হলো, সিনা সাক হওয়ার পর বিশ্ব নবীকে যখন এই কোরআন দেওয়া হলো, ফাখাযানি ফাগাত্তানি, আমরা যুবকরা বলি ব্লুটুথ আবিষ্কার করেছেন জ্যাক ব্লুটুথ, কথা ঠিক কিনা বলেন?
জ্যাক ব্লুটু আর এই শেয়ারেট আর ব্লুটু আবিষ্কার হয়েছে ১৫০০ বছর পর। জ্যাক ব্লুটু গঙ্গেরা বিভিন্ন ভাবে তারা বাহাবা নিচ্ছে। আমি বলবো না, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে জাবালে নূরের গারে হেরায় যখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম ফাগাতানি আমার নবীকে জোরে চাপ দিলেন, জিব্রাইলের সিনা থেকে আমার নবীর সিনার মধ্যে কোরআনের এলেম চলে এসেছে। এটাই হচ্ছে ব্লুটু বা শেয়ারেট আবিষ্কারের ১ নম্বর বিশাল অধ্যায়। কথা ঠিক কিনা বলেন? তাহলে ব্লুটু এবং শেয়ারেটের আবিষ্কারক কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি হচ্ছে শরহে সাদ আলাম নাশরাহ লাকা সাদরাক। বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোঝাগুলো আমার আল্লাহ দূর করে দিলেন। এবার আসেন, আমার আল্লাহ বলতেছেন ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীকে উদ্দেশ্য করে বলছেন, নবী গো, যেই বোঝার কারণে আপনার পিঠ ভেঙে যাচ্ছে, পিঠ কুচকু হয়ে গিয়েছে, আপনি ওই বোঝাগুলোকে দূর করার জন্য আমি আল্লাহ এত সম্মান বাড়িয়ে দিয়েছি। ওরা ফানা লাকা যিকরাক, আকাশচুম্বী সম্মান আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। এই আয়াত যখন কাফেররা শুনলো, বিশেষ করে আবু জাহেল শুনলো, শোনার পরে বলতেছে মুহাম্মাদের সম্মান নাকি অনেক বেশি। আজকে দেখে ছাড়বো মক্কার জমিনে যারা হজ করতে আসে, ওই পাগল মুহাম্মাদের কাছে কেউ যাতে না যায়, তোমরা অবশ্যই পাহারা দিবে। কিছু কিছু দেখা যায় অপপ্রচার আরো প্রচারের মাধ্যম হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কারণ আল ইনসানু হারিসুন মিম্মা মুনিয়া, মানুষ হচ্ছে জন্মগতভাবে যেটাকে নিষেধ করা হয় সেটার প্রতি লোভ থাকে। কথা ঠিক কিনা বলেন? যদি বলা হয় সেখানে যাবে না, সেখানে আরো যাওয়া বাড়ে না কমে। এখানে প্রস্রাব করবে না লেখা হয়, একটু চেষ্টা করে হলো দেখে আশেপাশে কেউ আছে কিনা। তখন দেখে কেউ নেই, আস্তে করে প্যান্টটা খুলে শুরু করে অ্যাকশন। কথা ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে। আমি একবার প্রথম যখন এই সিলেটের কি যেন বলে এই জাফলং এলাকায় গেলাম, সেখানে তো ইন্ডিয়ার বর্ডার, কাঁটাতারের বেড়া, কোনো কারণে কাঁটাতারটা একটু ছুটা, তো কয়েকজন দেখতেছি লাফ দিয়ে একবার এই পাশে যায়, যে বলতেছে দোস্ত ছবি উঠে আমি এখন ভারতে। এই যে আমি আর সলিমউদ্দিন এখন ভারতে, দৌড় দিয়ে আবার চলে আসে, আবার আরেকজন যায়, অর্থাৎ বিশাল ব্যাপার। কাঁটাতারের ওই পাশে গেছে, এলাকায় গিয়ে একটা ভাব নিবে যে আমি ইন্ডিয়া ঘুরে আসছি, ভারত ঘুরে আসছি। কথা ঠিক কিনা বলেন? এরকম কিছু মানুষ আছে না নাই? আছে। তো যাই হোক, মুহাম্মদ পাগল। কি মুহাম্মদ পাগল? বলেন নাউজুবিল্লাহ। কে বললো? আবু জাহেল বলল। আমার নবীর সম্মানকে কি করবে? চাপিয়ে রাখবে। আমার এক ওস্তাদ সারসিনা মাদ্রাসার মুফাসসির হুজুর, আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দারাজ করুক, উনি বলছেন যে এলেম এমন একটা জিনিস, এটা হচ্ছে একটা আগুনের মতন, যতই চাপিয়ে রাখুক, যেটা দিয়ে চাপায় সেটা সয়ে জলে সামনে আগুন ভেদ করতে থাকে। কথা ঠিক কিনা বলেন? আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর নূরে তিনি রৌনক হয়েছেন। আমার নবীর আলোকে পৃথিবীর কোন শক্তি কোনদিন বন্ধ করে দিতে পারবে? আমার নবীর নূরকে মিটিয়ে দিবে, এটা কোনদিন কেউ কল্পনাও করতে পারবে না। বাবাজি, বন্ধুরা আমার, আসুন, আবু জাহেল যখন অ্যাকশন শুরু করলাম, মুহাম্মাদের কাছে কেউ যাবে না। এবার মিনার তাবুতে মানুষগুলো আছে, মুহাম্মাদের কাছে ঘোষণা দেওয়া হলো মুহাম্মদ একটা পাগল। মক্কায় যারা আসবা কেউ মুহাম্মাদের বাড়িতে যাবে না, মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করবে না। এই কথাগুলো বলার পর মিনার তাবুর মানুষগুলো, আরাফার তাবুর মানুষগুলো বলতেছে যেভাবেই হোক না কেন মুহাম্মাদের বিষয়ে বারবার মানুষগুলো বলতেছে তার কাছে যাওয়া যাবে না, একবার হলেও দেখে আসবো মুহাম্মদ কেমন পাগল। মিশরও তো অনেক পাগল আছে, সেই পাগলের চেয়ে আরো কোন কোয়ালিটি পূর্ণ পাগল না কি কেমন পাগল। ইয়েমেনের মানুষগুলো বলল মুহাম্মদ পাগল, তার পাগলামিটা আমরা একটু দেখবো, তার ম্যাজিক আমরা দেখবো। হজ হোক আর না হোক, হজ করি আর না করি, বাঁচি আর মরি, মুহাম্মদকে একবার দেখে হলো যাব। মিনা মুজদালিফা সব শেষ করে আসলো, হজের কাজ শেষ করে আসলো। এবার মুহাম্মদের বাড়ির সামনে এত ভিড়। আবু জাহেল বলতেছে এখানে কেন এত ভিড়?
তার সঙ্গপাঙ্গরা খবর নিয়ে আসলো মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করার জন্য মানুষ যাচ্ছে। কেন তারা যাচ্ছে? বলতেছে সে পাগল, পাগল দেখার জন্য যাচ্ছে। আমার প্রাণের নবী এত বড় পাগল হয়ে গিয়েছে, আমার নবীকে মাজনুন তারা বলেছিল বিশ্ব পয়গম্বরের কাছে। মানুষগুলো এবার যাওয়া শুরু করলো। যাচ্ছে তো সাধারণ যাওয়া নয়, লাইন দিয়ে তারা একজনের পিছ একজনে গাড়িতে উঠার জন্য যেমনি ভাবে লাইন দিতে হয় তেমনি ভাবে লাইন ধরে ধরে দেখার জন্য যাচ্ছে। হাদিসের কিতাবে এসেছে, শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, আসাহুস সিয়ার কিতাবের মধ্যে এসেছে, সিরাত মুস্তাফা কিতাবের মধ্যে এসেছে, যেই যাচ্ছে সে আর কোন দিকে তাকায় না, সে মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে বলে, এত সুন্দর নুরানি চেহারার মানুষ কোনদিন পাগল হতে পারে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলতেছেন, একদিন মিশরের মহিলারা যখন হজ করতে আসলো, আম্মা জান আয়েশা বলতেছে, ও মিশরের রমণীরা তোমরা শোনো, ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখার সাথে নানান ইতিহাস হলো, জুলেখা আর সহ্য করতে না পেরে মিশরের সুন্দরী মহিলাগুলোকে দাওয়াত দিল এক বেলা খাওয়ানোর জন্য। সমস্তের সকলকে খাবারের আঞ্জাম সব কিছু করা হলো, এক পিস লেবু দেওয়া হলো, একটা চাকু বা ছুরি দেওয়া হলো, ইউসুফকে সামনে হাঁটালো। যখন হাঁটতেছেন জুলেখা বললেন, তোমরা এবার লেবু কাটতে থাকো। তারা লেবু কাটতে কাটতে কারো বা আঙ্গুলের অর্ধেক পরে গিয়েছে, কারো বা 3 ভাগের 1 ভাগ পরে গিয়েছে। তারপরও তারা ছুরি চালাচ্ছে, রক্ত পড়ছে, খবর নাই। ইউসুফ নবীর সৌন্দর্যতার দিকে দেখে আম্মা জান আয়েশা বলছেন, ও মিশরের নারীরা, তোমরা তো ইউসুফের সৌন্দর্যতা দেখে আঙ্গুল কেটে ফেলে দিয়েছ, আর আমার প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য যদি তোমরা দেখতে তাহলে তোমাদের কলিজা কেটে ফেলতে। আল্লাহু আকবার বলেন। এজন্য আম্মা জান আয়েশা বলেন, ওয়ালাকুমুশ শামস ওয়ালানি শামস ওয়ালাকুমুশ শামসু ওয়ালিল আফাকি শামসুন শামসি তাতলাউ বাদাল ইশাই ওয়া শামসুন নাস তাতলাউ বাদাল ফজরে শামসি খায়রুম মিন শামসিন নাস। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমার একটা সূর্য আছে, আর মানুষের একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে। আমার সূর্যটা প্রতি রাতে আসার পর আমার ঘরে উদিত হয়, আর মানুষের সূর্যটা প্রতিদিন সকাল বেলায় ফজরের পর উদিত হয়। আমার সূর্যটা এমন সূর্য, পৃথিবীর মানুষের সূর্যের চেয়ে উত্তম সূর্য। একদিন বিশ্ব পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা আমার নবীকে একটা রুমাল হাদিয়া দেওয়ার জন্য তিনি সুই দিয়ে ফুল আঁকতেছিলেন। এমত অবস্থায় ঘরের আলোটাও নিভে গেল, সুইটাও হাত থেকে পড়ে গেল। ইযা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমত অবস্থায় আমার প্রাণের নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার ঘরে প্রতি রাতে আসার পর তিনি আগমন করতেন। আয়েশার পরে আগমন করলেন। আগমন করার সাথে সাথে আম্মা জান আয়েশা বলেন, আমার কাছে মনে হলো কেমন যেন আমার ঘরের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আমার ঘরে সামান্য একটা বালুর চকচক আলোটা আমি দেখেছি, হারানো সুইটা পেয়ে গেলাম। ওই সূর্যটা আসার পর যে সূর্যটা উদিত হয়, সেই সূর্যটা হচ্ছে আখিরি জামানার পয়গম্বর আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, আবু জাহেল আর আবু লাহাব, উতবা সাহেবা সকলে মিলে বলতেছে, এটা কেমন কথা, মুহাম্মাদের বাড়ির সামনে এত বড় লাইন কিসের? তা একবার তার পাগলামি দেখার জন্য যেই বের হয়ে যাচ্ছে, সেই চিৎকার করে বলতেছে, আনা আশহাদু মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সত্যি আল্লাহর নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল কি করলো? একটা কারাগার বানালো। কারাগার বানিয়ে যেই মানুষগুলো বের হয়ে যায় তাদেরকে সেই কারাগারে ঢুকানো শুরু করলো। তখন ওই মানুষগুলো বলতেছে, কারাগারে নয়, যদি আমাদেরকে তোমরাই মক্কার জমিনে কেটে টুকরো টুকরো করে মক্কার পাখিদেরকেও খাওয়িয়ে ফেলো, কোনদিন আমরা মুহাম্মদকে আর পাগল বলবো না। মুহাম্মদের চেয়ে উত্তম মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। বাবাজি বন্ধুরা আমার, কাজী বিশ্ব পয়গম্বরকে যারা পাগল বলেছে তারাই পাগল হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? রবি ইবনে কাব বিশ্ব পয়গম্বরের একজন খাদেম ছিলেন। তাহাজ্জুদের সময় বিশ্ব পয়গম্বর যখন সফরে থাকতেন, তাহাজ্জুদের সময় তিনি গামছা মুবারক এবং মেসওয়াক মুবারক নিয়ে দাঁড়িয়ে থাকতেন। রবি ইবনে কাব বলেন, বিশ্ব পয়গম্বর একদিন হঠাৎ করে
রাত 3টা থেকে 3:30টার সময় আমাকে বললেন, ও রাবিয়া তুমি কি চাও? বহু বছর পর্যন্ত তুমি আমার সাথী হিসাবে আছো, তুমি আমার কাছে চাননি, আমার কাছে চাও। আমি আরশের মালিকের কাছে তোমার জন্য দোয়া করব। আমি বিশ্বাস করি আরশের মালিক তোমাকে অবশ্যই নাজ নেয়ামত দান করে দিবেন। রাবিয়া বললেন, আনা মুরাফিকুকা ফিল জান্নাহ। নবী গো, দুনিয়ার নাজ নেয়ামতের প্রয়োজন নাই, আমি আপনার সাথে জান্নাতের সঙ্গী হতে চাই। বলেন আল্লাহু আকবার। এবার বিশ্ব পয়গম্বর আবার প্রশ্ন করলেন, রবিয়া বুঝেছি, ঠিক আছে, নতুন কোনো কিছু তুমি আমার কাছে চাও, সাল্লি তোতা, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ অবশ্যই তোমাকে নেয়ামত দান করবেন। এই কথা বলার পর আবার রবিয়া বললেন, আনা মুরাফিকুকা ফিল জান্নাহ। নবী গো, আমি কিছু চাই না, আমি একমাত্র কেবলমাত্র যেভাবে আপনার মিসওয়াক নিয়ে, আপনার গামছা নিয়ে দুনিয়ার জমিনে আমি সময় কাটাই, জান্নাতও আমি আপনার সঙ্গী হিসাবে থাকতে চাই। এরপর আমার নবী আবার বলেন, ও রাবিয়া সাল্লি তুতা, তুমি চাও আমার কাছে, আমি আল্লাহর কাছে চাইবো, তোমাকে আল্লাহ নেয়ামত দান করবেন। এবার ও রাবিয়া বলতেছেন, আনা মুরাফিকুকা ফিল জান্নাহ। নবী গো, আমি দুনিয়ার ইজ্জত সম্মান অর্থ কিছু চাই না, আমি চাই আপনার জান্নাতের সঙ্গী হতে। আমার নবী এবার বললেন, ফাকসিরুস সুজুদ ফাকসিরুস সুজুদ। ও রাবিয়া, বেশি বেশি করে আমার মাওলা পাককে সিজদা দাও, ওই সিজদার মাধ্যমে তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। এই জন্য আমার নবী বলেছেন, যদি কোনো এতিমকে যদি সহযোগিতা করে, এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, আমার প্রাণের নবী বলেন, আনা কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ, আনা কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা শোনো, এতিমদেরকে যদি কেউ যদি আদর করে, এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দেয়, জেনে রাখো এতিমের মাথার চুল পরিমাণ সব সাথে সাথে আমার আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। শুধু তাই নয়, এই দুটি আঙ্গুল দেখিয়ে আমার নবী বলেছেন, এই দুটি আঙ্গুল যত কাছাকাছি, আমি এবং ওই এতিমের অভিভাবক জান্নাতে তেমনি ভাবে কাছাকাছি থাকবে। এতিমের যদি আপনি অধিকার পালন করতে পারেন, গরিব অসহায় দুস্থদের পাশে যদি দাঁড়াতে পারেন, তাহলে আমার নবীর সঙ্গী হিসাবে জান্নাতে থাকতে পারবেন। কথা ঠিক কিনা বলে? আমার নবী সদা সর্বদা দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া হাশরিনি মিসকিনান। বলেন আল্লাহু আকবার। আমার সাথে সকলেই পড়ুন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া হাশরিনি মিসকিনান, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া হাশরিনি মিসকিনান। আল্লাহ গো, তুমি আমাকে এতিম মিসকিন অসহায়ের সাথে দুনিয়াতে বাঁচাইও, আর যখন হাসরের ময়দানে উঠাইবা, তখন এতিম মিসকিন অসহায়দের কাতারে আমাকে উঠাইও। বাবারে সাহেব কেবলা ফুলতুলি রাহমাহুল্লাহ এতিম অসহায়দের পাশে ছিলেন, তার মুজাসসাম নমুনা আমাদের বড় সাহেব কেবলা। কথা ঠিক কিনা বলেন? এতিম অসহায়দের পাশে তিনি যেভাবে দাঁড়ান, রোহিঙ্গাদেরকে খেদমতের জন্য চলে যান। আমি বহু দেশ ঘুরেছি, বহু দেশের বাহিরে গিয়েছি, বাংলার জমিনে বহু খানকা দরবার আমি ঘুরেছি। বড় সাহেব কেবলার মতন গরিব অসহায় এতিম মিসকিনদের মতো তাদেরকে সহযোগিতা করার মতন দ্বিতীয় আর কোনো ব্যক্তি পাই নাই। বলেন আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এমন একজন পীর মুর্শিদ পেয়েছেন, এতিম মিসকিন অসহায়দেরকে এই পৃথিবীর মানুষ যখন ধিক্কার দিচ্ছে, রোহিঙ্গাদেরকে যখন মানুষ হাতের ময়লার চেয়ে ঘৃণিত মনে করছে, ওই মুহূর্তে যখন বিছানায় বসে বসে আরাম করবে, আর ওই মুহূর্তে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমাদের পীর মুর্শিদ ছুটে গিয়েছেন সেই রোহিঙ্গা অসহায়দের পাশে। কথা ঠিক কিনা বলেন? এজন্য বিশ্ব পয়গম্বর বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, ইন ইসতাকা আইনাহু ইসতাকা কুল্লু ওয়া ইন ইসতাকা রাসাহু ইসতাকা কুল্লু। মুসলমান হচ্ছে একটি শরীরের মতন, মাথা ব্যথা হলে যেমন শরীর ব্যথিত হয়ে যায়, চোখ ব্যথা হলে তেমন সারা শরীর ব্যথিত হয়ে যায়, তেমনি ভাবে রোহিঙ্গার মুসলমান যদি বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কাশ্মীরের মুসলমান যদি বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ফিলিস্তিনের মুসলমান যদি বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইরানের মুসলমান এই মুহূর্তে তারা যুদ্ধ তাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, ওই মুহূর্তে তারা যদি বাংলার জমিন থেকে যদি সহযোগিতা চায়, আমাদের উচিত হবে তাদের জন্য খাস করে দোয়া করা এবং ইহুদি নাসারাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো। কথা ঠিক কিনা বলেন? আর তা যদি না হয়, স্পেনের ভাগ্য আমাদের বরণ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? রাজা ফার্ডিনান্ড আপনারা জানেন, কর্ডোবার মসজিদে মুসলমানদেরকে বলেছিল, হে মুসলমানরা, তোমরা যদি এই কর্ডোবার মসজিদে যদি আশ্রয় নিতে পারো, তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। আর সমুদ্রে জাহাজ আছে, সেখানে যারা যারা আশ্রয় নিবে তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দিব।
পহেলা এপ্রিল সরলমনা মুসলমানগুলো কর্ডোবার মসজিদ এবং সমুদ্রের জাহাজে যখন উঠেছিল ওই সমুদ্রের জাহাজ ডুবিয়ে দিয়েছে। আর কর্ডোবার কেন্দ্রীয় মসজিদে, জাতীয় মসজিদে 70 লক্ষ মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা সেই হতভাগা মুসলমান, কথা ঠিক কিনা বলেন? আমরা মুসলমানরা এখন একজন আরেকজনের বিরুদ্ধে লেগে গিয়েছি, অথচ উচিত ছিল আল মুসলিমু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত মুসলমান এক হওয়া উচিত ছিল, অথচ উল্টো হয়েছে। আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফর এক হয়েছে। অথচ বিশ্ব পয়গম্বরের বিদায় হজের ভাষণে আমার নবী কি বলেছিলেন? আমার নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বিলাদিকুম হাযা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাবিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব পয়গম্বর জাবালে নূরে যখন উঠলেন, জাবালে রহমতে উঠলেন, আরাফার ময়দানে বক্তব্য দিলেন, তিনি ইয়া আইয়ুহাল মুমিন বলেন না, মুমিনদেরকে লক্ষ্য করে বলেন নাই। তিনি বলেছেন, হে মানব সকল, নিশ্চয়ই তোমাদের সম্পদ একজন আরেকজনের জন্য হারাম করা হলো। আজকে যেমনি ভাবে হারাম, পুরা মাসে হারাম, এই শহরের মধ্যে হারাম ঘোষণা করা হলো। জেনে নাও তোমাদের রব একজন, তার নাম আল্লাহ। রবের নাম কি? আল্লাহ। আর তোমাদের বাবার নাম হচ্ছে আদি পিতা আদম। জেনে রাখো, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, তোমরা সকলেই আদম থেকে সৃষ্টি হয়েছে, কাজেই তোমরা মাটির তৈরি। তবে জেনে রাখো, আল্লাহর কাছে, আল্লাহর ডায়েরিতে 1 নম্বর ব্যক্তির নাম হবে, শ্রেষ্ঠ মানুষটা হবে কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি হবে যার মধ্যে আল্লাহর ভয় আছে, কথা ঠিক কিনা বলেন? রমজান মাসে ইফতারি নিয়ে বসেছি, এখনো মুয়াজ্জিন আযান দেয় না। কত খিদা, 15 থেকে 16 ঘন্টা উপবাস করেছি, খাবার সামনে আছে, শক্তি আছে, ইচ্ছা হলেই খেতে পারি, এরপরও কেন খাই না? একটি জবাব, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। একটি কারণ, আমি আল্লাহকে ভয় করি, কথা ঠিক কিনা বলে? বাবাজি বন্ধুরা আমার, বিশ্ব পয়গম্বরের মধ্যে কেমন তাকওয়া ছিল, কেমন পরেজগারিতা ছিল। মাত্র জন্মগ্রহণ করেছেন, মাত্র কয়েকদিন বয়স। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন নেওয়া হলো, হালিমাতুস সাদিয়া বলে, এমন একটা সন্তান এনেছি, কোনদিন তাকে ডান স্তনের দুধ পান করাতে পারি না। যখনই ডান স্তনে আমি নিয়ে যাই, তখন আর সে দুধ খেতে চায় না, বাম স্তনে খায়, কারণ তার সমসাময়িক দুধ ভাই ছিল। আমার নবী সেই শৈশবেই তিনি আমানত এবং অধিকার প্রতিষ্ঠা করেছেন। হালিমাতুস সাদিয়ার গর্ভের সন্তানের অধিকার সবচেয়ে বেশি, কথা ঠিক কিনা বলে? বাবাজি বন্ধুরা আমার, জন্য বিশ্ব সভাপতি ওই হালিমাতুস সাদিয়ার সম্মানটা কেমন দিয়েছেন। একদিন ওমর বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হালিমাতুস সাদিয়া একদিন আসলেন, শরীরের পোশাকটা অত উন্নত ছিল না, কুচকিয়ে গিয়েছিলেন বয়সের কারণে। হঠাৎ করে আমার নবী তাকিয়ে দেখলেন একজন বৃদ্ধা মহিলা আসছেন, আমরা তাকে চিনি না। আমার নবী তার শরীর মুবারক থেকে চাদরটা হঠাৎ করে বিছিয়ে দিলেন ওই মহিলার জন্য। আমরা অবাক হয়ে গেলাম, এই অচেনা মহিলাকে বিশ্ব পয়গম্বর তার চাদর বিছিয়ে দিলেন। তিনি কে? আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি বুঝেছি তোমাদের মধ্যে একটা প্রশ্ন এসেছে, সে তো আর কেউ নয়, আমি আমার বাবার ভালোবাসা তো পাই না। বাবা ইন্তেকাল করেছেন জন্মের পূর্বেই। যখন 6 বছর বয়স হলো, বাবাকে দেখার জন্য মা যখন নিয়ে গেলেন, মার কাছে প্রতিদিন বললাম, মাগো আমার বাবা কোথায়? মা বলেছেন ব্যবসায় গিয়েছে। প্রতিদিন সন্তানদেরকে কোলে নিয়ে সকলের বাবারা আসে, আমি মার কাছে আবেদন জানালাম, মা কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুছছে। 6 বছর বয়সে মা নিয়ে যাচ্ছেন বাবার কবর দেখানোর জন্য। ভাবি নাই কোনোদিন বাবার কবর দেখব, ভেবেছিলাম বাবা মদিনায় আছে, দেখব। এরপর কবরের কাছে গেলেন, বিবি আমেনাও কাঁদছেন, ছোট্ট বাচ্চা এমন ভাবে কাঁদতেছেন। বাবাজি বন্ধুরা আমার, যখন আবওয়া নামক জায়গায় আসলেন, উম্মে আইমান দেখতেছেন বিবি আমেনা অসুস্থ হয়ে পড়লেন, তিনি ইন্তেকাল করলেন। দাফন করা হলো প্রায় 85 ফিট উপরে, পাহাড়ের উপরে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে নামানো যাচ্ছে না, এমন ভাবে কান্না করতেছেন।
উম্মে আইমান নিচে নামিয়ে আনলেন, আবার তিনি উঠতেছেন। এমনি করে করে বহু বুঝানোর পর 3 দিন পায়ে হেঁটে হেঁটে মক্কার জমিনে আসলেন। আমার নবী যখন আবার 63 বছর হয়ে গেল, 63 বছর ইন্তেকালের কয়েক মাস আগে আমার নবী 1 নয় 2 নয় 3 নয় 70,000 সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। ওই সাহাবীদেরকে নিয়ে রওনা করে তিনি হজের দিকে যাবেন, হঠাৎ করে তিনি আবওয়া নামক জায়গার দিকে রওনা করলেন। সাহাবীরা বলেন, নবী গো, রাস্তা কি ভুল হয়ে যাচ্ছে কিনা? আমার নবী বলেন, না রে সাহাবী, হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়েছে। 6 বছর বয়সে যেমনি ভাবে মনে পড়েছিল, আমার নবী হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মায়ের কথা মনে পড়েছে, মায়ের কবরটা একটু জিয়ারত করি, জানি না কয়দিন দুনিয়ার জমিনে থাকি, শেষবারের মতন মায়ের কাছে একটু বিদায় নিয়ে আসি। আবওয়া নামক জায়গায় গেলেন, বিশ্ব পয়গম্বর দুহাত তুলে দোয়া করলেন আর কান্না শুরু করলেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবী বলতেছে, আল্লাহর কাছে আমি দরখাস্ত করেছি, আল্লাহ তুমি আমার মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তখন আমাকে ওহীর মাধ্যমে জানিয়েছে, ও মুহাম্মদ, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, মাফের বিষয়টি আমার কাছে ফয়সালা ছেড়ে দিয়ে দাও। তখন আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ তুমি আমার মা বাবার কবর জিয়ারত করার অনুমতি দাও। এরপর আমাকে কবর জিয়ারতের অনুমতি দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব পয়গম্বরের সাথে বহুবার আমি আবওয়া নামক জায়গায় গিয়েছি এবং বিশ্ব পয়গম্বরের আব্বাজানের কবর জিয়ারত করার জন্য গিয়েছি। আমার নবী নিজেও কেঁদেছেন, আমাদেরকেও কাঁদিয়েছেন। জীবনের শেষ বেলায় 63 বছর বয়সে 70,000 সাহাবীদেরকে নিয়ে গেলেন। আমার নবী এবার আবওয়া নামক জায়গায় 85 ফিট উপরে বিবি আমেনার কবর, এই বৃদ্ধ বয়সে তিনি সেখানে উঠলেন। আমার নবী উঠে 6 বছর বয়সে উম্মে আইমান যেভাবে বলছেন, তিনি মুহাম্মদ বসে গিয়েছেন বিবি আমেনার কবরের উপরে। 63 বছর বয়সে আমার প্রাণের নবী আবার 6 বছর বয়সের মতন আবার তিনি উম্মে আইমানের কবরের উপর, বিবি আমেনার কবরের উপরে বসে কান্না শুরু করলেন। কান্না শুরু করে কেমন যেন শেষ বিদায় নিলেন, মাগো কতদিন বাঁচি জানি না, মা তুমি আমাকে ক্ষমা করে দিও। বিশ্ব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে হারিয়েছেন। এই বেদনা নিয়ে আমার প্রাণের নবী সদা সর্বদাই বলতেন, মায়ের ভালোবাসা বেশি দিন পাইনি, হালিমাতুস সাদিয়াকে দেখে মায়ের ভালোবাসাটা আমি মিটাই। কাজেই সাহাবীরা হালিমাতুস সাদিয়া যখন আসে, আমি মুহাম্মদ যখন সম্মান করি, তোমরা হালিমাতুস সাদিয়াকে সম্মান করবে। জামানার পয়গম্বর যতদিন হালিমাতুস সাদিয়া জীবিত ছিলেন, আমার নবী নিজের গায়ের চাদরই বিছিয়ে দিতেন না। কয়দিন পর পর গিয়ে গিয়ে হালিমাতুস সাদিয়াকে দেখে আসতেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবা জীবনদানা, আমার মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা আমার প্রাণের নবীর অন্তরের মধ্যে এত জাগ্রত হয়েছিল। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, প্রতি শুক্রবার মা বাবার কবর জিয়ারত যদি করেন, আমার প্রাণের নবী বলেন, যে কবর জিয়ারত করবে তার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। বাবাজি বন্ধুরা আমার, এই সহিহ আকীদায়ে নাজাতের পথ, এই বইয়ের ভিতরে কবর জিয়ারতের প্রসঙ্গে আমি হাদিসটা এনেছি। মা বাবার কবর জিয়ারত প্রতি শুক্রবারে যে করবে তার কবরের আযাব মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওই সন্তানটাকে আল্লাহর ডায়েরিতে নেককার সন্তান হিসাবে আল্লাহর ডায়েরিতে নাম লিপিবদ্ধ করে দিবেন। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। বাবা জীবন আমার ورفعنا لك ذكرك এর ব্যাখ্যা মুস্তাদরাক হাকিম এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিসে কুদসি এসেছে, আমার আল্লাহ বলতেছেন, কুল্লামা যুকিরতু যুকিরতা মাই, কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। ও বন্ধু, যখনই আমাকে আমি স্মরণ করব, সাথে সাথে আপনাকেও স্মরণ করা হবে। এই পৃথিবীর মানুষ আমাকে স্মরণ করার সাথে সাথে আপনাকে স্মরণ করবে। যেখানে আল্লাহর নাম আছে, আজানের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে সদা সর্বদা আমার নবীর নাম ছিল, আছে এবং থাকবে। কথা ঠিক কিনা বলেন? যে যত বড় দুশ্মনী করুক না কেন, আমি একটি কথা আপনাদেরকে বলে দেই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়। কথা ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা কোন দল মত কিছুই আমরা চাইবো না। আমরা চাইবো নবীর প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা থাকবে, আর তাতেই হবে ঈমানের পরিচয়। কথা ঠিক কিনা বলেন? ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কয়েকদিন পর ওমর বলেন, ও মুহাম্মদ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। আমার নবীর সাথে সাথে বললেন, ওমর, তুমি মুসলমান হয়েছো, তবে কিন্তু এখনো তুমি মুমিন হতে পারো নাই। মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? মুসলমান হচ্ছে জন্মগতভাবে আমরা হয়েছে, আমার দাদা মুসলমান, আমিও মুসলমান, তাই না? আর মুমিন হতে গেলে মুমিনের ভিতরে গুণাবলী আছে না নাই? মুমিনের ঈমানের ব্যাটারি মাপার আমাদের মেশিন আল্লাহ তাআলা দান করেছেন কি করেন নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন, মুমিন হচ্ছে তারা যখন আল্লাহর নাম জবাব দিয়ে উচ্চারণ করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয় বলতে কেমন ভয়? আল্লাহর ভয় বলতে মসজিদে আমরা বাদ দিয়ে দিব, এরকম কিছু মানুষ আছে, কয় উযু ঠিক মতন হয় না, সূরা কেরাত জানি না, মসজিদে যাব কেন? দরকার নাই, ঘরেই বসে নামাজ পড়ি। নামাজ পড়ে কি লাভ হবে? এখনো তো দিল ঠিক হয় নাই। দিল ঠিক যখন হবে তখন আমরা নামাজ পড়বো। এ ধরনের কিছু গাঁজাখুরি ফতুয়া আমাদের সমাজের কিছু লোকের আছে না নাই? আমি একদিন একজনকে দেখলাম লাল শালু পরা, আবার কয়দিন পরে দেখি কালো শালু পরা। আমি বললাম, ভাই আপনার এত সুন্দর দাড়ি, কিন্তু মসজিদে তো কোনোদিন দেখি না। আগে দিল ঠিক করেন, তারপরে এই নামাজ ঠিক হবে। আপনারা নামাজ যেই নামাজ পড়েন এতে কাজ হবে না, আমরা আগে দিল ঠিক করি। তা আমাকে দিল ঠিক করতে করতে তো আপনার বাল সফিদ হো গিয়া। উর্দু ফার্সিতে এই দাড়িরে পশমরে কি বলা হয়? বাল। তাহলে এই বাল সফিদ হো গিয়া, আপনার তো দাড়ি সাদা হয়ে গিয়েছে, আর কবে? কয় এতেই আমরা দিল ঠিক করি। অর্থাৎ তারা কি ওই মনে মনে নামাজ পড়ে, সরাসরি জহিরি নামাজ পড়ে না, বাতিনি নামাজ পড়ে। এজন্য যখন জিকির করে বাতি নিভিয়ে নারী পুরুষ মিলে একসাথে জিকির করে, তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। কথা ঠিক কিনা বলেন? এ ধরনের কিছু মানুষ আছে না নাই? বন্ধুরা আমার, খুব সাবধান। যদি তাই হতো বিশ্ব পয়গম্বর নামাজ বাদ দিয়ে তিনি নবী হতেন, অথচ 2 রাকাত নফল নামাজের মধ্যে বিশ্ব পয়গম্বর 15 পারা কোরআন খতম করেছেন। আম্মা জান আয়েশা বলেন, যখন তিনি আমার প্রাণের স্বামী রুকুতে চলে যেতেন, মনে করতাম আর কোনোদিন তিনি রুকু থেকে উঠবেন না। আবার যখন সিজদায় তিনি পড়ে যেতেন, মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম, না জানি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি সহ্য না করতে পেরে জোরে চিমটি মারলাম। চিমটি মারার পর নবী একটু নড়লেন, তখন ভাবলাম আমার প্রাণের নবী জীবিত আছেন। সালাম যখন ফিরান, রাহমাতুল আলামিন বললেন, আয়েশা তোমার কি হয়েছে? আম্মা জান আয়েশা বললেন, নবী গো, ভয় পেয়েছি, না জানি আপনি দুনিয়ার জমিন থেকে এতিম বানাইয়া বিদায় নিয়েছেন। আমার নবী বললেন, আয়েশা রে, আওয়ালা কুনু আবদান শাকুরা, তোমরা কি চাও না আমি মুহাম্মদ বেশি বেশি ইবাদত করে আল্লাহর কাছে সবচেয়ে কৃতজ্ঞ বান্দা হই? আল্লাহু আকবার। নবীর গুনাহ নাই, নিষ্পাপ। এরপরও তিনি বলেন, আম্মা জান আয়েশা বলেন, নাজারতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিন শাক্কার নাজরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিশ্ব পয়গম্বরের পা মোবারকের দিকে তাকালাম, মনে হচ্ছে যেন পা এমন ফুলে গিয়েছে এখনই ফেটে রক্ত বের হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কেমন নবী, কত কষ্ট করেছে। বিশ্ব পয়গম্বর নফল নামাজে দাঁড়াতেন। জুবাইর ইবনে মুতিম নামক একজন ব্যক্তি, তখন তিনি মুসলমান হয় নাই, তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি একদিন বিশ্ব পয়গম্বর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব পয়গম্বর নামাজের মধ্যে যখন এভাবে তেলাওয়াত করতেছেন কাদা কলবি ইউতিরু লিল ইসলাম কাদা কলবি ইউতিরু লিল ইসলাম আমার কলবের মধ্যে ইসলামের একটা পাখি এসে বসে গিয়েছে কাদা কলবি ইউতিরু লিল ইসলাম আমার অন্তরের মধ্যে কুফরি পাখিটা কাফেরের পাখিটা কুফরি পাখিটা উড়ে গিয়ে ইসলামের পাখিটা এমন ভাবে বসেছে ওই মুহূর্তে কোরআনের চেয়ে আর মুহাম্মাদের চেয়ে আমার কাছে প্রিয় ব্যক্তি কেউ ছিল না জোরে জোরে বলেন আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত নবী করেছেন দীর্ঘ সময় আর যদি কোন ইমাম সাহেব ফজরের নামাজ প্রথম রাকাতে যদি সূরা আর রহমান পড়ে আর দ্বিতীয় রাকাতে যদি সূরা ওয়াকিয়া এভাবে যদি অথবা সূরা আর রহমান দিয়ে দুই রাকাতেই নামাজ শেষ করে আমরা কিছু কিছু মুসল্লিরা বলবো হুজুর কাছাকাছি তো করবই প্রথম চান্সে একটু কাজ দিয়ে সিগন্যাল দেয় হুজুর একটু ছোট করে তো হুজুরের তো আর ওই যে কান টান বাইন্দে কেরা শুরু করছে এই ছোটখাটো কাজ উনি আর কি বুঝেন নাই এরপর বলতে হুজুর তো কয়েকদিনই তো এই কাজ করলেন আমরা কিন্তু ইমাম সাহেব আরেকজন ঠিক করতেছি কয় কি সমস্যা এত লম্বা কেরাত আমাদের এত পারি না এত ধৈর্য আমাদের হয় না এই ধরনের কিছু সমাজের মধ্যে কিছু মানুষ আছে না নাই কেরাত বড় পরে একটু ইমাম সাহেবের দোষ একবার বিশ্ব পয়গম্বরের কাছে কিছু এই এলাকার মানুষ দূর দূরান্ত থেকে আসলেন এক মসজিদের কিছু কমিটি আসলেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো একজন সাহাবীকে ইমাম হিসাবে দিলেন এই বেচারা সূরা ইখলাস কুল হুয়াল্লাহ ছাড়া আর কোনো সূরাই মনে হয় পারে না খালি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায় বিরক্ত হয়ে গেছি মাগরিবা সূরা ইখলাস এশা সূরা ইখলাস কুল হুয়াল্লাহ ফজরের নামাজও কি এই কুল হুয়াল্লাহ সূরা দিয়ে আর বিরক্ত নবীজি ডাক দিলেন ও সাহাবী কি খবর তুমি কি আর সূরা পারো না কয় নবী না অন্য সূরা তো পারি তো সমস্যা কি তোমার কয় না কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক হয়ে যাবে বলেন এই ঠিক আছে আপনারা যারা মসজিদ কমিটির সদস্য আছেন আমার সাহাবীকে আমি বুঝিয়ে দিয়েছি এখন থেকে সে সংশোধন হবে এর ইমামতিটা নষ্ট করেন না আগের যুগে ইমামতি নষ্ট করার কিছু লোক তাহলে কি কি ছিল কি ছিল না কিছু মানুষ আছে না এখনো ফ্যান আস্তে ঘুরে মুয়াজ্জিন সাহেবরা বলে এই মুয়াজ্জিন সাহেব ফ্যান আস্তে ঘুরে কেন আচ্ছা মুয়াজ্জিন সাহেব কিটা বাস দিয়ে ঘুরাইবে ক্যাপাসিটার দুর্বল হয়েছে একটা কিনেন না আপনি কিনে লাগিয়ে দেন ফ্যান শাঁসা করে ঘুরবে কথা ঠিক কিনা বলেন মসজিদের টেপ কলে পানি একটু বেশি পড়তেছে এই খাদেম সাহেব আপনারা কি জন্য রাখছি মসজিদের টেপে পানি পড়ে কেন হুশ নাই না মাসের শেষে বেতনটা নেন মানে পারে খালি ইমাম আর মুয়াজ্জিন খাদেমের সাথে কথা ঠিক কিনা বলেন এ ধরনের কিছু মুসল্লি আছে না নাই কিছু মুসল্লি আছে ওয়াক্তিয়া মুসল্লি তারা এত চেঁচামেচি করে না বিশেষ করে যারা শুক্রবারে যায় এরা একটু আওয়াজ বেশি করে আর তাদের চেয়ে আরো কড়া মুসল্লি হচ্ছে যারা দুই ঈদে দুইবার যায় তারা মানে একটা হঠাৎ করে হুঙ্কার দেয় যাতে সবাই তাকে হ্যাঁ সলিমউদ্দিন আসছে নামাজ পড়তে ঠিক আছে পাইছি ভোট দিব অসুবিধা নাই এরকম কিছু মুসল্লি আছে না নাই ঈদের মুসল্লিদের খুব সেট বেশি থাকে অথচ বাবাজি বন্ধুরা আমার বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন সাহাবী তুমি কি সূরা ইখলাস ছাড়া আর কোন সূরা পারো না না পারি
তাহলে তুমি একটু রদবদল করে পড়বা, যেহেতু তোমার বিরুদ্ধে অবজেকশন এসেছে। কারণ ইমামের প্রতি প্রশান্তি থাকা প্রত্যেকটা মুসল্লিদের প্রয়োজন। ইমামের প্রতি যদি ইত্মিনান না থাকে, ওই ইমামের পিছনে নামাজ পড়লে ওই নামাজ কবুল হবে না। কথা ঠিক কিনা বলে? আমাদের কিছু কিছু মানুষ আছে এই ইমাম সাহেবদের দোষ ধরে। বলবো আপনাদের কাছে, 11 সালে একবার হজ করতে গেলাম, এই নারায়ণগঞ্জের 2500 একটা উপজেলা আছে, এক ভদ্রলোক দেখি ডায়েরি নিচে ছোট্ট একটা খালি লেখে, প্রত্যেক নামাজের পর এসে নোট করে। তো আমি ভাবলাম যে খুব ভালো, মনে হয় বিশেষ বিশেষ গুরুত্ব কিছু লিখতেছে। তো যা গেল, মক্কার সময়টা কাটলো। এবার মসজিদে নববীতে গিয়ে আমার সাথে বেশি বেশি যায়, তো দেখতেছি আজান দিতেছে আল্লাহ রাসূলের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেখানে আজান দিতেন এখনো সেখানে আজান দেয়। তো মদিনার মসজিদে এবং মক্কার মসজিদেটা তো দেখা যায় না, মসজিদে নববীতে দেখা যায় রিয়াজুল জান্নার, সেখানে উন্মুক্ত আজান। তা আল্লাহু আকবার আজান দেয়, হাত ছেড়ে দেয়। তো উনি এটা আবার লিখতেছে। আমি একদিন বললাম, ভাইজান আপনি কি লেখেন? দেখতেছি ওই ইমাম সাহেবের, খতিব সাহেবের টাকনুর নিচে পাঞ্জাবি, মুয়াজ্জিন সাহেব হাত বারবার ছাড়ে, এটা কোন এইসব দুষ্টুটি লিখতেছেন। আমি বললাম, বাংলাদেশেও জ্বালিয়ে আসছেন ইমাম মুয়াজ্জিনদেরকে, আল্লাহর নবীর দেশে এসো আপনি এই কাজই করতেছেন। আল্লাহর ওয়াস্তে আপনি এইসব কাজ বন্ধ করেন। কারণ আমার নবী হুঙ্কার করে বলেছেন, আরবের, মদিনার, মক্কার কোন মানুষদেরকে তোমরা গালি দিবে না, কারণ এই জমিনের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ রয়েছে। কথা ঠিক কিনা বলেন? যেই জমিনের মধ্যে বিশ্ব পয়গম্বর রয়েছেন, সেই জমিনের মানুষের সম্পর্কে আপনার আমার সমালোচনা করার প্রয়োজন নাই। জিয়ারাতে মদিনা ও মক্কা আমার একটা কিছু লেখাও আছে। এজন্য বাবাজি বন্ধুরা আমার খুব সাবধান, সেখানে যা মন তা হোক, আল্লাহর রাস্তায় আমরা মদিনার বিষয় নিয়ে, মক্কার বিষয় নিয়ে সমালোচনা করব না। আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, কিছু সমালোচক মানুষ হজ করতে যায়, তো মদিনা গিয়ে দই খাইলেন, দই খাওয়ার পর কোথায় কথা আসে, এজন্য আপনাদের বিরক্ত হচ্ছেন নাকি? আমি আর কিছু অল্প কিছু কয়েক মিনিটের ভিতরেই শেষ করব, দীর্ঘ সময় হয়েছে আলোচনা, ইনশাআল্লাহ কিছু আমলি কথা বলেই শেষ করব। মদিনায় তিনি দই খেলেন, ওই হাজী সাহেব দই খেয়ে এবার ঘরে এসে অর্থাৎ রুমে এসে গল্প শুরু করলো, না রে আমাদের দেশের যেই মাতৃ ভান্ডারের দই কুমিল্লার যেই মজা, এর ধারে কাছেও না মদিনার দই। বাবাজি বন্ধুরা আমার, হাজী সাহেব এবার ঘুমিয়ে আছেন, গভীর ঘুম। হাজী সাহেব ঘুমিয়ে আছেন, হঠাৎ করে রহমাতুল লিল আলামিন এসে বলতেছেন, ও হাজী সাহেব, বাংলাদেশের দই যদি তোমার ভালো লাগে তাহলে কেন তুমি মদিনায় এসেছো? তুমি যাও, তোমার বাংলাদেশে চলে যাও, তোমার মতন হাজী মদিনায় থাকার প্রয়োজন নাই। বাবাজি বন্ধুরা আমার, আরেক হাজী সাহেব, দুইজনের দুই অবস্থা। আরেক হাজী সাহেব, মদিনার একটা বিড়াল যাচ্ছে, হঠাৎ করে ওই হাজী সাহেবকে দেখে বিড়াল থমকে গেল। এবার হাজী সাহেব বুঝলেন বিড়াল মনে হয় আমাকে ভয় পেয়েছে। আরে এটা তো বিশ্ব পয়গম্বরে যেখানে শায়িত আছেন, বিশ্রাম নিচ্ছেন, সেই দেশের বিড়াল, এর সম্মান অনেক বেশি। এই বলে হাজী সাহেব দাঁড়িয়ে থাকলেন, বিড়ালটা সামনে দিয়ে চলে গেল। হাজী সাহেব ঘুমিয়ে আছেন, এশার নামাজের পর হঠাৎ করে বিশ্ব পয়গম্বরকে স্বপ্ন যুগে দেখলেন। আমার নবী ডাক দেয়া বলেন, ও হাজী, তুমি আমার দেশের বিড়ালের সম্মান করেছ, আমি নবী তোমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। বাবাজি বন্ধুরা আমার, ইমাম মালিক রাহমাহুল্লাহ যতদিন তিনি মসজিদে নববীর খাদেম ছিলেন, খতিব ছিলেন, তিনি কোনোদিন জুতা পরেন নাই। তার শাগরেদরা বলতেন, হুজুর গো, আপনার পায়ে এমন ফুসকি ফুটে গিয়েছে, পায়ে আপনার মেজ পড়ে গিয়েছে। ইমাম মালিক বলেন, যেই জমিনের মধ্যে হায়াতুন নবী, জিন্দা নবী বিশ্রাম নিচ্ছে, ওই জমিনটাকে আমি জুতা দিয়ে পারাবো? আমি এত বড় বেয়াদব হই নাই। বাবাজি বন্ধুরা আমার, ইমাম মালিক রাহমাহুল্লাহ মসজিদে নববীতে তিনি খুতবা দিতেন, মসজিদে নববীতে নামাজের পর তিনি দর্শ দিতেন। এখনো মসজিদে নববীতে সেই রসম জারি আছে। বন্ধুরা আমার, ইমাম মালিক রাহমাহুল্লাহ হাদিসের দর্শ দিচ্ছেন, ছাত্ররা প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। হঠাৎ করে চোখ বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে ফুটফুট করে পানি পড়ছে, চোখের পানি। ছাত্ররা হয়তো ভেবেছে ইমাম মালিক রাহমাহুল্লাহর ভিতরে কোনো আবেগ কাজ করেছে। ক্লাস যখন শেষ হয়ে গেল, একটা ছাত্রকে ডাক দিয়ে আনলেন, এনে বলতেছেন, তুমি আমার জামাটা একটু দেখো তো, আমার পিছনে কি হয়েছে। ওই ছাত্র কাপড়টা উল্টিয়ে দেখতেছেন, একটা বিচ্ছা এক নয়, দুই নয়, 7 বার তাকে ধ্বংসন করেছে। ওই জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে।
সমস্ত শরীরটা সবুজ হয়ে গিয়েছে। ওই শাগরেদ বলল, উস্তাদজি আপনি এত কষ্ট অবস্থায় আমাদেরকে হাদিসের দর্শ দিচ্ছেন, শুরুতেই যদি ডাক দিতেন তাহলে ওই বিচ্ছাটাকে সরিয়ে দিতাম, আপনার এত কষ্ট হতো না। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন, ও আমার ছাত্ররা শোনো, আমি যখন তোমাদেরকে হাদিস পড়াই, রওজা মুবারকে আমার নবী শায়িত আছেন, আমার হাদিসগুলো আমার নবী শুনতেছে, আমার নবী যা বলে গিয়েছেন তাই তোমাদেরকে পড়াচ্ছি। আমার নবীর হাদিসের মাঝে দিয়ে যদি আমি আরেকটা কথা বলি, আমার শরীরে যতই ধ্বংসন হোক না কেন, আমি ইমাম মালিককে যদি ধ্বংসন করে মেরেও ফেলে, তাহলেও কোনোদিন নবীর সাথে যখন কথা বলতেছিলাম, আমি যখন হাদিস পড়ি, তখন রহমাতুল লিল আলামিনের সাথে আমার কথা শুরু হয়ে যায়। কাজেই নবীর সাথে যখন কথা বলি, ওই অবস্থায় দুনিয়ার কোনো চিন্তা আমার মাঝে থাকে না। তখন ওই ছাত্ররা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আরে এখনো আমরা সেই পর্যায়ের উম্মত হতে পারি না। বন্ধুরে, তোমাদেরকে আমি বলছি, আমরা নবীর উম্মত দাবি করি, মিষ্টি খাওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নত, কিন্তু আমার নবী উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন। উহুদের ময়দানে যখন আমার প্রাণের নবীর দাঁত ভেঙে গেল, রক্তগুলো ঝরঝর করে পড়ছে, বেহুশ হয়ে উহুদের পাহাড়ের সাথে হেলান দিয়ে আছেন জামানার পয়গম্বর। উপরের দিকে তাকিয়ে দেখতেছেন একটা পাথর ঘুরিয়ে ঘুরিয়ে পড়তেছে। রহমাতুল লিল আলামিন ভাবছেন হয়তো বা পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিরা দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়ার জন্য পাথর ছেড়ে দিয়েছে। হঠাৎ করে আমার নবী দেখতে পেলেন, পাথরটা যখন আমার নবীর মাথা মুবারকের সাথে লাগলো, কেমন যেন নরম তুলতুলে বালিশের মতন পরিণত হয়ে গেল। বাবাজি বন্ধুরা আমার, এজন্য বিশ্বনবী সদা সর্বদা মসজিদে নববীতে যখন আসতেন, মদিনায় যখন প্রবেশ করতেন, উহুদ পাহাড়ের কাছে যখন যেতেন, আমার নবী প্রতিদিন দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে সাহাবে আজমাইনদেরকে বলতেন, হাজাল জাবাল জাবালা উহুদিন ইহুব্বুনা নুহিব্বুহু, ও আমার সাহাবীরা, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, উহুদ পাহাড়কে আমরা ভালোবাসি। কানাডার 140 জন বিজ্ঞানী তারা গবেষণা শুরু করলো, মুহাম্মদ মিথ্যা বলেছে, এটা কোনোদিন সত্য নয়। কোন ব্যক্তি পাহাড়কে ভালোবাসতে পারে, গাছকে ভালোবাসতে পারে, মাছকে ভালোবাসতে পারে, ফুলকে ভালোবাসতে পারে, কিন্তু যেটা জড় পদার্থ প্রাণ নেই সেটা কিভাবে ভালোবাসে, এটা কোনোদিন হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমরাও তো এরকমই তো ভাবি যে গাছে আমাকে কিভাবে ভালোবাসে। উস্তুয়ানে হান্নানা, বুখারী শরীফের হাদিস, যখন সরিয়ে নেওয়া হলো ওই খেজুরের কাণ্ডটাকে, হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে গুনগুন গুনগুন আওয়াজ। কিসের আওয়াজ? আমার নবী বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, ওয়ালি, দেখো মসজিদে নববীর মধ্যে কিসের কান্না। একদল সাহাবী এসে বলতেছেন, কান্না মনে হয় জিনেরা কান্না করতেছে, ইবাদত করে নবী গো, অনেক জিন আপনার উম্মত আছে, তারা মনে হয় কান্না করতেছে, কিন্তু কান্না তো বন্ধ হচ্ছে না। বেলাল বলতেছেন, নবী গো, কেমন যেন আপনি যেখানে খুতবা দিতেন সেই জায়গা থেকে কান্নার আওয়াজটা আসছে। আমার প্রাণের নবী হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন, এসে দেখতেছেন ওই খেজুরের কাণ্ডটা এমন ভাবে কান্না করতেছে। আমার নবী ওই খেজুরের কাণ্ডের অংশের উপরে হাত বুলালেন, বললেন, কি হয়েছে, কেন কান্না করো, তোমার কি হয়েছে? হাদিস শরীফের অনুবাদটা বলছি। বিশ্ব পয়গম্বর যখন প্রশ্ন করলেন খেজুরের কাণ্ড, বলেন, নবী গো, আপনি যখন আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতে, আমি যদিও মরা খেজুরের কাণ্ড, কিন্তু আমার মধ্যে প্রাণ চলে আসতো। আল্লাহু আকবার! আমার মধ্যে প্রাণ চলে আসতো। আপনি যখন চলে গেলেন, আমি আপনার বিরহ বেদনায় কান্না করতেছি। বিশ্ব পয়গম্বর বলেন, ও খেজুরের গাছ, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, খেজুরের কাণ্ড তোমার আর কান্না করা লাগবে না। আমি মুহাম্মাদের মায়ায়, আমি যেই জান্নাতুল ফেরদাউসে থাকবো, সেই জান্নাতে তুমি আমার সঙ্গী হিসাবে থাকবে। আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যদি সেদিন ওই খেজুরের কাণ্ডটাকে হাত বুলিয়ে না দিতাম, কিয়ামতের পূর্ব পর্যন্ত মসজিদে নববী থেকে কান্নার আওয়াজ আসতো। কাজেই বাবারে, গাছে ছিনল, মাছে ছিনল, গাছে ছিনল, মাছে ছিনল, ছিনল বনের হরিণী, মানুষ হয়ে ছিনলা না রে, মানুষ হয়ে বুঝলা না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা
এই আর কতক্ষণ আমার তো জান বেরিয়ে দিতেছে। সাইয়্যিদিনা আপনারা কি আমাকে আরো বসিয়ে রাখবেন? হ্যাঁ, সর্বনাশা কথাবার্তা যেইভাবে লাগছেন এত মনে হয় যেন উঠবেন না আপনারা। আরো তো বক্তা আছে, ওয়া শুনবেন না? বাবাজি বন্ধুরা আমার, ওই গাছ নবীর বিরহ বেদনায় কান্না করেছেন। পাহাড় যখন বিষ্ণু বললেন হাজা জাবাল জাবালু উহুদ ইহুব্বুনা নুহিব্বুহু, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। কানাডার 140 জন বিজ্ঞানী শুরু করলো মুহাম্মদ এটা মিথ্যা বলেছে। আমার নবী কি মিথ্যা বলছেন? পাহাড় নবীকে ভালোবাসে, এটা কেমন কথা? এবার তারা করলো কি, হেলিকপ্টার আনলো, আনার পর উহুদ পাহাড়ের এপাশে একবার যাচ্ছে, ওপারে সে একবার যাচ্ছে। উহুদ পাহাড়টা আছে প্রায় 7.5 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ বলেন। এমন একটা পাহাড়, আমার নবী বলেছেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। এই ভালোবাসার কারণে নবীর দান্দান মুবারকের রক্ত মুবারক লাগার কারণে পৃথিবীর মৃত্তিকা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সারা পৃথিবীর জমিনে যেই স্বর্ণ রয়েছে 70% স্বর্ণ উহুদ পাহাড়ের মধ্যে এখনো মওজুদ রয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীর রক্ত মুবারক লেগেছে উহুদ পাহাড়ের 70%। দেখবেন পৃথিবীর মানচিত্রে প্রায় 6500 বড় বড় পাহাড় রয়েছে, তন্মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটি পাহাড় যার কালারটা একটু সোনালী কালার, তার মানে পরীক্ষা করে দেখেছে এর মধ্যে 70%ই স্বর্ণ রয়েছে। বলেন আল্লাহু আকবার। এর একটি কারণ আমার নবীর রক্ত মুবারক লেগেছে। বিশ্ব পয়গম্বর বলেছেন এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। এই ভালোবাসাটা সাধারণ ভালোবাসা না, আমরাও ভালোবাসি। যখন স্বার্থ শেষ হয়ে যায় বন্ধুত্ব জানালা দিয়ে পালায়, কথা ঠিক কিনা বলে? সুখের সময় অনেকেই বন্ধু বাটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়, কথা ঠিক কিনা বলে? যখন আমার মাথায় তেল ছিল সকলেই মোবিল ডালে, আর আমার মাথায় যখন কেরোসিনের তেল নাই তখন আর আমাকে কেউ নারিকেলের তেলও দেয় না, কথা ঠিক কিনা বলে? বাবাজি বন্ধুরা আমার, বিশ্ব পয়গম্বরের সাথে সাহাবে আজমাইনদের ভালোবাসা যেমন ছিল, গাছের ভালোবাসাও তেমন ছিল, পাহাড়ের ভালোবাসাও তেমন ছিল। 7.5 কিলোমিটার সেই উহুদ পাহাড়ের উপরে হেলিকপ্টার একবার যাচ্ছে, আবার আসছে কিসের জন্য? নবীর হাদিসকে মিথ্যা প্রমাণ করার জন্য। এরপর দেখা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় নিয়ামত দান করলেন, মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে উঠে গেল। বারবার যাচ্ছেন আর আসছেন, দেখতেছেন উহুদ পাহাড়ের মধ্যে লেখা উঠে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উহুদ পাহাড় নবীকে শুধু ভালোই বাসে না, নবীর নামকে নিয়ে সে কিয়ামতের পূর্ব পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, কথা ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মানচিত্রে আমার নবীর 4টা হাদিস নিয়ে বড় বড় কানাডার বিজ্ঞানীরা একটা সেমিনার করেছিল লন্ডনে। কোথায়? লন্ডনে। গভীর মনোযোগ, এ বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কোন জায়গায়? লন্ডন। বার্নিল একটা ইউনিভার্সিটি আছে, আজকে আপনারা আলোচনার পরে নেটে সার্চ দিবেন। লন্ডনের একটা বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ড একটা ইউনিভার্সিটি, তার ক্যাটাগরিতে বার্নিল ইউনিভার্সিটি। 13ই মার্চ 1985 সালে তারা একটা সেমিনার করেছিল আমার নবীর হাদিসকে তারা মিথ্যা প্রমাণ করার জন্য। কয়টা হাদিস এনেছেন? 4টা হাদিস। কয়টা হাদিস? 4টাই বুখারী শরীফের হাদিস। একটি হচ্ছে এই যে উহুদ পাহাড়ের হাদিস। তখন দেখতে পেলেন তারা মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে দিলেন, সিসি ফিট করলেন, দেখলেন যে ওই উহুদ পাহাড়ের 7.5 কিলোমিটার জুড়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে উঠে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর হাদিস কি? বিশ্ব পয়গম্বর একবার বলেছিলেন ইজা শারাবাল কলবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগসিল 7 মাররা ওয়াহিদাহুন্না বিতুরাব, যখন কুকুর কোন পাত্রের মধ্যে মুখ দেয় তোমরা 7 বার ধৌত করবে আর একবার মাটি দিয়ে রগড়িয়ে নিবে। বুঝতে পারছেন তো আমার কথা? মানে 7 বার কি করবে? ধৌত করবে আর একবার মাটি দিয়ে রগড়িয়ে নিবে। এর কারণ কি? আমার নবী বলেছেন ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন,
অবাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত ফাত্তাকুশ শুবহাত। হালাল স্পষ্ট দুনিয়াতে, হারামও স্পষ্ট, তবে এই দুইয়ের মাঝে কিছু কি আছে? সন্দেহ রয়েছে। সন্দেহ থেকে তোমরা দূরে থাকো। বাবাজি বন্ধুরা আমার, ওই বার্লিন ইউনিভার্সিটিতে দুইজন বড় বড় ডক্টর দাওয়াত দেওয়া হলো। একজনের নাম হচ্ছে ডক্টর আতাহারজি, আরেকজনের নাম হচ্ছে ডক্টর মুর্শেদ। দুইজনকে বিচারক হিসাবে দাওয়াত দেওয়া হলো। একটা পালিত কুকুর আনা হলো। ওই পালিত কুকুরটাকে আনার পর পাত্রের মধ্যে মুখ দেওয়া হলো। এর আগে তারা পরীক্ষা করে দেখলেন মাইক্রোস্কোপের মধ্যে ওই পাত্রের মধ্যে কোনো ময়লা নাই। যখন কুকুর মুখ দিল, কুকুর মুখ দেওয়ার সাথে সাথে দেখা গেল এই পাত্রের মধ্যে এমন ভাবে ময়লা হয়েছে, ভাইরাস জন্ম গিয়েছে, এর ভিতরে কিলবিল কিলবিল করতেছে। এরপর তারা পাত্রটাকে একবার ধৌত করলেন, দুইবার ধৌত করলেন, তিনবার, চারবার। তারা বলতেছে 4-5 বার ধুইলেই তো হয়, 7 বার কেন? 7 বার ধোয়ার পর দেখতেছে কি এখনো কেমন যেন একটু একটু জাপসা জাপসা দেখা যাচ্ছে। আমার নবী বলেছেন ওয়াইহদাহুন্না বিত্তুরা, একবার তোমরা মাটি দিয়ে রগ দিয়ে নাও। এবার যখন মাটি দিয়ে রগ দিয়ে নিলেন, দেখতেছেন ওই পাত্রটা পূর্বে যেমন পরিষ্কার ছিল আবার সেরকমই পরিষ্কার হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন ডাক্তার আতাহারজি বললেন, মুহাম্মাদের হাদিসকে তোমরা মিথ্যা প্রমাণের জন্য আমাদেরকে এনেছো, আমাদের জীবনটাই যে মিথ্যা সেটা আজকে প্রমাণ হয়ে গিয়েছে। বলেন আল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস এনেছেন, আল্লাহর নবী বলেছেন ইজা উকবিরাল মাইয়িত আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়ুকানু লিয়াহদিমা আল মুনকার ওয়াল আখার ওয়ান নাকির। বুখারীর হাদিস, যে যখন কোন মাইয়িতকে কবরে রাখা হয়, দুইজন ফেরেশতা আসে। তাদের কোয়ালিটি কি কুসকুসে কালো, যেই কালো তোমরা পৃথিবীতে দেখো নাই। দ্বিতীয় নম্বর, তাদের চোখগুলো থাকবে নীল বর্ণের। নীল বর্ণের চোখ কি আপনাদের এই রবির বাজারের এলাকায় কারো আছে? একটু সাদা চোখ হইলেই তো বাবার যৌতুকের জন্য প্রস্তুতি নিতে হয় ওই মায়ের জন্মের পর থেকে। কথা ঠিক কিনা বলেন? যৌতুক আপনাদের এলাকায় আছে নাকি? যৌতুক খাওয়া ফরজ, ওয়াজিব না সুন্নত? হ্যাঁ, হারাম। তাই নাকি? তাহলে কেন আমরা খাই আর দেই? এটা একটা সামাজিক বেদি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করে বলেন আমিন। বন্ধুরা আমার, আমি 4টা হাদিসের কথা বলেছিলাম। নবীর 4টা হাদিসকে মিথ্যা প্রমাণ করতে গিয়ে তাদের জীবনই মিথ্যা প্রমাণিত হয়েছে। মাইয়িতকে কবরে রাখবে, দুইজন ফেরেশতা আসবে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম কি? নাকির। এদের চেহারা হলো কুসকুসে কালো, চোখ থাকবে নীল। এখন ওই যে কানাডার 140 বিজ্ঞানী, তারা যে ডক্টর আতাহারজি মুর্শেদকে আনলো, তারা পরীক্ষা কি করলো যে কবরের ভিতরে মানুষকে বাঁশ দেয়, এরপরে মাটি দেয়, ফেরেশতা কোন দিক দিয়ে ঢুকে? আবার এটা মুহাম্মদ মিথ্যা বলছে। বুঝেন নাই যুক্তিটা? মাটি দেওয়ার পর আবার কিভাবে মানুষ কোন জায়গায় ফেরেশতা ঢুকে? এরা করলো কি, এবার সিসি ফিট করলো কবরের ভিতরে, বাহিরে রাখলো মেগাপিক্সেল ক্যামেরা। একটা মাইয়িতকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে তাদের চিন্তা হলো আজকে ফেরেশতা দেখবো। নবী বলছেন ফেরেশতা নাকি কুসকুসে কালো থাকে আর চোখ থাকে নীল বর্ণের। আজকে তারা এই দুনিয়ার প্রযুক্তি দিয়ে কি দেখবে? ফেরেশতা দেখবে, আর নবীর হাদিসকে মিথ্যা প্রমাণ করবে যে ফেরেশতা কিভাবে এই মাটি ভেদ করে ঢুকে। কত বড় বেয়াক্কলের বেয়াক্কল, মোটা ব্রেনের অধিকারী। বাবাজি বন্ধুরা আমার, এবার মাইয়িত রাখা হলো, সিসি ফিট করে দেওয়া হলো, মেগাপিক্সেল ক্যামেরা, এবার মনিটর আছে। যখন 40 কদম সরে গেল, সাথে সাথে ধাউ ধাউ করে ওই মনিটরের মধ্যে আগুন জ্বলা শুরু হয়ে গেল। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। নবীর হাদিসকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা সিসি ফিট করলো আর মনিটর ফিট করলো। ফেরেশতা যখন আগমন করেছে, ফেরেশতারা হচ্ছে কিসের তৈরি? নূরের তৈরি। ওই নূরের তাজাল্লির কারণে পৃথিবীর জমিনের সমস্ত প্রযুক্তির সাথে সাথে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। 1985 সালের ঘটনা, অনেক আগের কথা নয়। 3 নম্বর হাদিস আর বলবো, আমাকে যেহেতু আরো অনেক উলামায়ে কেরাম রয়েছেন, আর বাকি 2টা হাদিস আরেকবার আসলে ইনশাআল্লাহ বলবো। আসছেন? হ্যাঁ, এই তো আরেক বিপদ। হ্যাঁ, ওই তো বুঝছি, মানে ওই তো, মানে ওই 2টা বলবো, এই তো। আচ্ছা, বুঝালছি। ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। কোন জায়গায় জানি বলে বুঝালছি, মমিন সিং মনে হয়। যাই হোক, তো আলহামদুলিল্লাহ বলেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, নবীর কথা, আমার কথা শোনার জন্য আপনারা আগ্রহ করেন নাই। কার কথা শোনার জন্য? নবীর কথা। তারা বসেছে আমার নবীর হাদিসকে মিথ্যা প্রমাণ করবে। এরপরে যখন দেখা গেল আগুন মনিটর ধরে দাউ দাউ শুরু হয়ে গেল, এই কথা হয়ে গেল। সর্বশেষ
দেখা গেল আরেকটা বিষয় আমার নবী বলেছেন, ইজা ওয়াকাল যুবাবু ফি ইনাই আহাদিকুম যদি তোমাদের কোন পাত্রের ভিতরে যদি মাছি প্রবেশ করে তাহলে তোমরা কি করো, মাছিটাকে ডুবিয়ে দাও, এরপরে তোমরা খাবারটা খাও। তারা বলতে সি 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 সি, এই মুহাম্মদ নাকি আতিবাইল উম্মাহ, উম্মতের ডাক্তার, এমন পচা কথা বলছে, মাছিকে আবার খাবারের ভিতরে ডুবিয়ে দেয়, এটা কোনোদিন এটা মানতে পারি না। বলেন না আল্লাহু আকবার। নবীকে এটা খালি খালি বলছেন, এর ভিতরে রহমত বরকত আছে না নাই? বাবাজি বন্ধুরা, আমার বিশ্ব পয়গম্বর বলেছেন, ও আমার সাহাবীরা শুনো, মাছিটা হচ্ছে মুনাফিকের চরিত্র আর মৌমাছি হচ্ছে মুমিনের চরিত্র। মাছি একবার ফুলেও বসে আবার পায়খানাও বসে, কথা ঠিক কিনা বলেন? আর মৌমাছি শুধুমাত্র ফুলের মধ্যে বসে। কাজেই মাছি বিভিন্ন জায়গায় যেহেতু যায়, ময়লা আবর্জনার মধ্যেও বসে, কাজেই মাছি যখন কোনো খাবারের পাত্রের মধ্যে বসে, ওই বাম ডানাটা সে ডুবিয়ে দেয়, বাম ডানাটার ভিতরে রয়েছে বিষাক্ত ভাইরাস, আর যখন তোমরা ডুবিয়ে দিবে, ডান ডানার ভিতরে আমার আল্লাহ অ্যান্টিভাইরাস দান করেছে। ডাক্তার মুর্শেদ আতারজি, তাদের সামনে একটা মাছি আনা হলো, দুধের পাত্র দেওয়া হলো, রিমোট কন্ট্রোল করে মাছিকে নিচ্ছে। মাছির ধর্ম যখন দুধের কাছে চলে গেল, ডক্টর আতারজি মুর্শেদ বলতেছেন, আমরা তাকিয়ে দেখতেছি মাছি বাম ডানাই ডুবাচ্ছে, ডান ডানা ডুবাচ্ছে না। এরপর যখন তাকিয়ে থাকলাম আর কাজ হচ্ছে না, বাম ডানা ডুবানোর পর মাইক্রোস্কোপ দিয়ে আমরা দুধ দেখতে পেলাম, দুধের ভিতরে জীবাণু কিলবিল শুরু করতেছে। বলেন আল্লাহু আকবার। এবার আমরা ওই মাছিটাকে ধরে রাখলাম, মাছিটাকে যখন ডুবিয়ে দেওয়া হলো, আমার নবী বলেছেন বাম পাশের ডানার ভিতরে রয়েছে বিষাক্ত, আর ডান পাশের ডানার মধ্যে রয়েছে শেফা, রোগের আরোগ্যতা। এরপর ডক্টর আতারজি বলেন, আমি নিজেই মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পেলাম, যখন ডান ডানাটা ডুবিয়ে দেওয়া হলো, মাছির সম্পূর্ণ মাছিটাকে যখন ডুবিয়ে দেওয়া হলো, ডান ডানার সাথে ডুবে গেল। এর সাথে সাথে দেখা গেল দুধটা পূর্বে যেমন বিশুদ্ধ ছিল, তেমনি ভাবে পূর্বের অবস্থায় ফিরে এসেছে। ডাক্তার আতারজি বলতেছেন, ও কানাডার বিজ্ঞানীরা, আর তোমাদের প্রয়োজন নাই মুহাম্মাদের জীবনীতে ভুল ধরা, কাজে আসো আমাকে মসজিদের একজন ইমাম নিয়ে আসো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। বাবাজি বন্ধুরা আমার, এই নবীর কথা বললে সারাদিন লাগবে, কিন্তু এর মজা কোনো শেষ হবে না। এরপর যে হাদিস বলেছিলাম পাহাড়ের কথা, একটি বলেছি কুকুরের, আরেকটা বললাম কি ফেরেশতাদের কথা, আরেকটা কি বললাম মাছির কথা, আরেকটা বললাম পাহাড়ের কথা। তারা বলল সব বুঝলাম, ও ডাক্তার আতারজি মুর্শেদ, আপনি বলেন পাহাড় মোহাম্মদকে কিভাবে ভালোবাসে। তখন তারা দেখালো, বিশাল মনিটর ফিট করে দিল। এবার হেলিকপ্টার একবার যাচ্ছে আর আসছে, হঠাৎ করে দেখতেছেন ওই পাহাড়ের 7.5 কিলোমিটার উহুদ পাহাড়ের মধ্যে বিশাল আরবি লেখা উঠে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ডাক্তার আতারজি বললেন, আমি আর কিছু জানতে চাই না, আমি একজন মসজিদের ইমামকে তোমাদেরকে আনতে চাই, তোমরা নিয়ে আসো। এরপর এই দুইজনের মধ্য থেকে ডক্টর আতারজির সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কাজেই মুসলমানদেরকে কোনোদিন থামিয়ে দিতে পারবে না। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর হাদিসকে মিথ্যা প্রমাণ করতে চায়, নারী নবী বলে, কটূক্তি করে, কেউ কোনোদিন এই পৃথিবীর মানচিত্রে ঠাঁই পাবে না। কথা ঠিক কিনা বলেন? এই জমিন হচ্ছে এমন একটি জমিন, যেই জমিনের মধ্যে 360 আউলিয়ার চোখের পানি এবং পদ মুবারকের ধুলি লেগেছে। কথা ঠিক কিনা বলেন? এই 360 আউলিয়ার এই সিলেটের জমিন পাক পবিত্র জমিন। এই জমিনের মধ্যে কোনদিন কেউ ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলে, ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, শানের সালাতের বিরুদ্ধে কথা বলে, কোনদিন ঈদ মিলাদুন নবী, শানের সালাত, ঈসা আলাইহিস সালামের মাহফিলকে বন্ধ করতে পারবে কোনদিন?
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবাজি বন্ধুরা আমার, আজকে এতটুকুই থাকুক। আপনারা বসেছেন, আগ্রহ করেছেন, এই জন্য 4টি হাদিস শুনিয়েছি। কুলাউড়া আমার আরো মাহফিল আছে, হয়তো আগামীকালকে মৌলভীবাজার না কোথায় যেন মাহফিল আছে। ইনশাআল্লাহ আবার আসবো, আবার দেখা হবো।